আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি আরও একটি লাইভ ক্লাসে। আশা করছি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। তো আমাদের ক্লাস টাইম থাকে 7:30, কিন্তু আজান হয়, তো সেই কারণে একটু 5 মিনিট দেরি হয়ে গেছে। আর আমার কারণে 5 মিনিট দেরি হয়েছে, মোট 10 মিনিট দেরি করছি। তো আমরা গত ক্লাসে উচ্চারণ পড়িয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের আরও একটি কাঙ্ক্ষিত টপিক। তোমরা সবাই, আমি তোমাদেরকে অপশন দিয়েছিলাম কোনটা পড়তে চাও। তো সেক্ষেত্রে সবার ভোট ছিল সবার ভোট ছিল সবার ভোট ছিল উচ্চারণের উপর, তাই উচ্চারণ ক্লাসটা নিয়েছি। তো আমি উচ্চারণের দ্বিতীয় অংশটা রাতে নেওয়ার কথা, এটা আমি জানাচ্ছি। দ্বিতীয় অংশ অবশ্যই নেব এবং এটা আমি জানাচ্ছি, তোমরা চিন্তিত হয়েও না। আর যারা প্রথম অংশ যেটা আছে, প্রথম অংশ তো পড়িয়েছি, আর এই উচ্চারণের পাশাপাশি সন্ধি তোমরা সবাই চেয়েছিলে। তো তোমাদের কাঙ্ক্ষিত খুব টপিক একটা, সেটা হচ্ছে সন্ধি। আমি এখন সন্ধি পড়াবো, ঠিক আছে? তাহলে তোমাদের বরাবরের মতো একটা কাজ করতে হয়। কি কাজ? সবাইকে মেনশন করতে হয় এবং শেয়ার করতে হয়। চলো শুরু করি, আমি তোমাদের সাথে শুরু করছি। গ্রুপ, দেন হচ্ছে একটা, দেন হচ্ছে দুইটা, দেন হচ্ছে দেন তিনটা, দেন হচ্ছে। আর তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আমাকে লিখতে ভুলবে না। তোমরা লিখো কে কোথা থেকে ক্লাস করছো, আমি দেখতে চাচ্ছি যে কে কোথা থেকে তোমরা ক্লাস করো, রাইট? কে কোথা থেকে ক্লাস করো সেটাও আমি তোমাদেরকে দেখতে চাচ্ছি, রাইট? একটু শেয়ার করো সবাই, সবাই শেয়ার করো। আজকে খুবই স্পেশাল একটি ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করা যায় আজকে ক্লাসটা করলে তোমার এই সন্ধি থেকে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সলভ করতে পারবে। এবং এই সন্ধিটা কেন প্রয়োজন এত বেশি ব্যাকরণের মধ্যে, সেটা আমি বলে দিব, ঠিক আছে? তো আমরা যে কাজটা করছি সেটা আমরা করে ফেলি, দেন তোমাদেরকে আমি বলছি, রাইট? ওকে। ওকে, শুরু করি, পড়া শুরু করি। অনেকেই আমাকে কমেন্ট করে সিরাজগঞ্জ থেকে দেখছে, আমাদের দেশ আরমান তিনি দেখছে সিরাজগঞ্জ থেকে, তিনি দেখছে। এরপরে আমাদের কাউসার আহমেদ, তিনি শেয়ার ডান লিখেছে, থ্যাংক ইউ ভাইয়া। দেন হচ্ছে অনেকে সুইট 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 সুইটের পরে কী আছে পড়তে পারতেছি না ভাই, খুব ইংলিশে উইক স্টুডেন্ট। আচ্ছা, তারপর সে লিখেছে সিলেট থেকে দেখছে। এরপরে রকিব মগরা থেকে দেখছে। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকে বহুল কাঙ্ক্ষিত এবং বহুল আলোচিত একটি টপিক, যার নাম হচ্ছে সন্ধি, সেটি আমরা শুরু করব। ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি যে বিষয়টা বলবো এবং এখনও বলছি, তোমরা আমাকে একটু প্রতিশ্রুতি দাও শেষ পর্যন্ত কে অবধি মানে শেষ পর্যন্ত কে থাকবে, শেষ অবধি কে থাকবে, আমাকে একটু প্রতিশ্রুতি দাও। আজকে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমার জীবনের একটি সেরা ক্লাস হতে যাচ্ছে সন্ধি ক্লাস। আমি সিরিয়াসলি বলছি, এটা খুব ভালো একটি ক্লাস হবে। তো তোমরা আমাকে একটু লিখো, যে আমাকে একটু প্রতিশ্রুতি দাও তোমরা একদম, যারা আমার ক্লাস করো বা ক্লাস করতে চাও বা ক্লাস করাই লাগবে, যারা প্রয়োজন মনে করো, তারা টেবিল চেয়ারে বসে পড়বে এবং হাতে কলম এবং হচ্ছে সাথে নোট মানে খাতা রাখবে, ঠিক আছে? তাহলে সবাই টেবিল চেয়ারে বসে পড় এবং আমাকে একটু প্রতিশ্রুতি দাও যে শেষ পর্যন্ত তোমরা কে কে আছো। শার্টটা সুন্দর আপনার মতো, পাটোয়ারি সাহেব, থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাকে একটু লিখেন সবাই, সবাই একটু লিখো তোমরা। হ্যাঁ, অনেকে জামালপুর থেকে দেখছো, মেঘের মায়া জল, তারপর জোবাইর দেখছে ঢাকা থেকে, থ্যাংক ইউ ভাইয়া। এ কে এফ এ ফালিম ফাহিম ফাহিম, সে বলছে স্যার আজকে 12টা উচ্চারণ ক্লাস কি হবে? এটা আমি জানাচ্ছি, একটু পরে ওয়েট করো। দেন তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে দেখছে সানজিদা দেখছে, তারপর শারমিলা দেখছে হচ্ছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো, থ্যাংক ইউ। সে প্রতিশ্রুতি দিয়েছে, শারমিলা সে প্রতিশ্রুতি দিয়েছে যে সে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে ভাই আপনাকে দেখে ভালো লাগছে, ভালোবাসা নেবেন ফিউজ বক্স, তোমার নামটা শুনে একটু কেমন লাগতেছে। আচ্ছা, নামটা চেঞ্জ করো, তোমার ভালো লাগবে, ঠিক আছে? স্যার ওই দিন এমবি ছিল না, আজকে 35 জিবি লইয়া লইয়া বইছি। হৃদয় সর্দার লিখে, থ্যাংক ইউ ভাইয়া, আশা করি ভালো কিছু আজকে হতে যাচ্ছে, ঠিক আছে? আমাদের 187 মানে হচ্ছে 187 যুক্ত হয়ে গেছে। তোমরা যদি আরেকটু কষ্ট করে শেয়ার দাও, আশা করছি আজকে 200 ক্রস করবে। আমার নর্মালি ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু এই বছর কেন জানি মনে হচ্ছে কোনোভাবেই রিচ করতে পারতেছি না। আমি পড়া কন্টেন্ট সব সেম আছে, বাট তারপরও। আসসালামু আলাইকুম স্যার, আজকে রাত 12টায় ক্লাস
নেওয়ার কথা ছিল। মোহাম্মদ সৌরভ লিখেছে হ্যাঁ আমি এটা নিয়ে আলোচনায় আসছি। সায়েদ শিমুল শেখ লিখেছে ইনশাল্লাহ থাকবো। অনেকে বলছে সন্ধি কি সম্পূর্ণ করাবেন ভাইয়া? এমডি তামিম তুমি যদি থাকো ইনশাল্লাহ সম্পূর্ণ করার চেষ্টা করব। কৌশিক হাওদা লিখেছে স্যার 12টায় ক্লাস করব, হ্যাঁ শেষ পর্যন্ত থাকবো স্যার। অদ্রিতা লিখেছে, তাই অনেকে আমাকে রেসপন্স করছো, আনসার দিচ্ছ, থ্যাংক ইউ। আমাদের 216 হয়ে গেছে, থ্যাংক ইউ তোমাদেরকে। যারা শেয়ার করেছো তারা একটু ডান লিখবা, শেয়ার ডান লিখবা, তাহলে আমি তোমাদের নামটা পড়বো, এটা আমার কৃতজ্ঞতার জায়গা থেকে পড়বো, ভালোবাসার জায়গা থেকে পড়বো। তাহলে আমি শুরু করছি সন্ধি, রাইট? আচ্ছা, এই সন্ধি অধ্যায়টা তুমি কেন পড়বে, তাই না? আচ্ছা দেখো, তোমাদের একটু কমন সেন্স দেখো, একটু খেয়াল করে দেখো, তোমরা অনেকে স্মার্ট আছো এখন, তাই না? অনেকে অনেক কিছু পড়েছো। এই সন্ধি টপিকটা পড়লে তুমি একটা শব্দের বানান ঠিক করতে পারবা, মানে বানান শুদ্ধিকরণে ভালো কাজে লাগে। আবার বলছি, সন্ধি পড়লে বানান শুদ্ধিকরণে ভালো কাজে লাগে। আচ্ছা, এরপর আর কোথায় কাজে লাগে? সন্ধি পড়লে একটা শব্দে কয়টা উপসর্গ রয়েছে কিংবা একটা বাক্যে কয়টা উপসর্গ রয়েছে সেই উপসর্গ নির্ণয় কাজে লাগবে। তাই শুধু উপসর্গ লিখলাম, কি লিখলাম? উপসর্গ। আচ্ছা, এই সন্ধি পড়লে আর তোমার কি কাজে লাগবে? এই সন্ধি পড়লে বাক্য শুদ্ধি আছে না, সেই বাক্যটা সন্ধিজনিত কারণে ভুল হতে পারে, সেই বাক্যটা তুমি শুদ্ধ করতে পারবা। তাহলে খেয়াল করে দেখো, তুমি পড়ছো কেবল সন্ধি, কেবল পড়ছো সন্ধি, কিন্তু আসলে দেখো সন্ধি থেকে তুমি একটা শব্দের কয়টা উপসর্গ আছে বের করতে পারছো, একটা শব্দের সঠিক বানান বিষয়টা বের করতে পারছো, সেই শব্দটা আবার যখন বাক্যে থাকছে তখন বাক্যটা শুদ্ধ না ভুল আছে সেটি বের করতে পারছো। এই কারণেই খেয়াল করে দেখো, আমরা আজকে সন্ধিটা খুব সুন্দর করে পড়বো। তোমাদেরকে বলে রাখি, সাদিয়া ইসলাম লিখেছে ডান প্লাস মেনশন করা শেষ। থ্যাংক ইউ সাদিয়া ইসলাম, ধন্যবাদ তোমাদেরকে। যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা যদি শেষ অবধি আমার সাথে থাকতে পারো, ইনশাল্লাহ আমি খুব ভালো কিছু তোমাকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো সুতরাং আমি আশায় রইলাম তোমরা আমার সাথে আছো, এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা আশাটা রাখবে শেষ অবধি। আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে সুন্দর করে পড়িয়ে দিব। আমি একটু বলে রাখি, পড়ানো আছে দুই রকম। একটা পড়ানো হচ্ছে মার্কেটিং বেজ পড়ানো, মানে আমি তোমাদেরকে সুন্দর করে পড়িয়ে দিয়ে বুঝাই দিলাম আমি অনেক ভালো পারি এবং আমার এই প্রোডাক্টটা আছে, এটা কিনতে হবে, এটা তোমরা পড়লে জান্নাতে চলে যাবা, মানে এটা কিনলে তোমরা হচ্ছে ভালো করবা, লাইক এটাকে বলা হয় মার্কেটিং বেজ ক্লাস। আর আরেকটা ক্লাস আছে যে লাইক প্রাইভেট যেভাবে পড়ায়, ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে নোট করায়, যেভাবে পড়ায় এবং দায়িত্ব নিয়ে পড়ায়, সেটাকে আরেকটা পড়া বলে। তো তোমরা যদি চাও আমি দুটো পড়াই পড়াতে পারবো। তোমরা যদি বলো যে না ভাইয়া আপনার যেহেতু বই আছে, একটা প্রমোশনাল ক্লাস নিয়ে চলে যান আপনি, বা আপনার টেকনিক্যালি মার্কেটিং করে চলে যান, এটা একটা ক্লাস। এই ক্লাসটা 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা নেওয়া যাবে, যেটা পড়ানোর চাইতে চাওয়াবাজি বেশি করতে হবে। অ্যান্ড দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আসলে বড় ভাইয়ের মতো, একজন টিচারের মতো দায়িত্বশীল হয়ে পড়ানো। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো, আমি চেষ্টা করবো তোমাদের যদি স্বতঃস্ফূর্ত থাকো তোমরা, আমি অবশ্যই চেষ্টা করব যে একজন বড় ভাইয়ের মতো, শিক্ষকের মতো, দায়িত্বশীল শিক্ষকের মতো এবং বড় ভাইয়ের মতো, এক কথায় সুন্দর করে নোট করিয়ে যত সময় লাগুক ব্যাপার না, ঠান্ডা মাথায় সন্ধিটা আমরা পড়বো, সময় ব্যাপার না, শিখবো, জানবো, পরীক্ষা আসবে, পারবো, এটা হচ্ছে ব্যাপার, রাইট? তাহলে আমি তোমাদেরকে দ্বিতীয় ব্যাপারটা দিয়ে শুরু করলাম, তাই না? শেয়ার ডান 39 ব্যাটালিয়ন কর্ণ ঝড়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে কারকের ক্লাস নিব, অ্যাডমিশন ব্যাচ, কারকের ক্লাস নিব, সব ক্লাস নিব। তাহলে আজকে সন্ধি পড়লে তুমি বানান শুদ্ধি করতে পারবা, উপসর্গ, একটা শব্দে কয়টি উপসর্গ রয়েছে তা বের করতে পারবে, এবং সন্ধিজাত যে শব্দগুলো বাক্যে আসবে, বাক্যে ভুল আকারে আসবে, তুমি শুদ্ধ করে লিখবে। তাহলে আমরা সন্ধি পড়লে আমরা নর্মালি বানান শুদ্ধিকরণ শিখতে পারছি, একটা শব্দ উপসর্গ নির্ণয় করতে পারছি এবং বাক্য শুদ্ধি শুদ্ধ করে লিখতে পারছি, তাই না? তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ এটা বুঝবো। এখন আসো, তাহলে আমি একদম বেসিক থেকে পড়ানো শুরু করলাম, একদম বেসিক। আমি সত্যি বলি ভাইয়া, প্রমিস করে বলছি, তুমি যদি আমার সাথে শেষ অবধি থাকো, আমি কথা দিচ্ছি তুমি যতটুকু পড়াবো ততটুকুই তুমি একদম মাস্টারপিস একটা ক্লাস পাবে এবং তো নিজের মধ্যে একটা কমফোর্ট জোন কাজ করবে, সিরিয়াসলি বলছি। তাহলে একদম বেসিক থেকে আমি শুরু করলাম, আমি পয়েন্ট দিয়ে একদম বেসিক থেকে আমি শুরু করলাম। দেখো, প্রথম কথা পরীক্ষা আসছে সন্ধি, প্রথম কথা পরীক্ষা আসছে সন্ধি শব্দটি কোন ভাষার, বেসিক কথা, এটা প্রায় ক্ষেত্রে আসে। তাহলে লিখে রাখো, সন্ধি হচ্ছে এইভাবে লিখবো, আমি যেভাবে লিখছি সবাই নোট করো, লিখো সন্ধি তৎসম কিংবা সংস্কৃত ভাষা শব্দ। একদম সব শুরু থেকে পড়াবো, একদম জিরো থেকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাবো, ঠিক আছে? জিরো থেকে ধরে ধরে একদম নিয়ে যাবো। লিখো, সন্ধি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। লিখো, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, ভাষার শব্দ। আমি মুখে বলছি, লিখে নাও শুনে শুনে। সন্ধি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এবার শুধু সন্ধি না, এটা যে কোনো অধ্যায় হতে পারে, ব্র্যাকেটে লিখে রাখো যে কোনো অধ্যায়ের নাম, যে কোনো অধ্যায়ের নাম লিখে রাখো, যে কোনো অধ্যায়ের নাম। তাহলে যে কোনো অধ্যায়ের নাম পরীক্ষা দিয়ে বললে আমরা বলে দিব সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত নাম, মনে থাকবে। তাহলে শুধু সন্ধি না, এটা বচন বলতে পারে পরীক্ষা প্রশ্নকর্তা, এটা সমাস বলতে পারে, কারক বলতে পারে। তাহলে মনে রাখবা, সন্ধি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। সন্ধি ছাড়া যে কোনো অধ্যায়ের নাম সবগুলোই তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ হবে। দ্বিতীয় নাম্বারে লিখো, সন্ধি
ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। সুন্দর করে লেখো, এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার আসছে, বহুবার। ধ্বনিতত্ত্বে আলোচিত, আমি সহজ করে লিখছি, ধ্বনিতত্ত্বে আলোচিত। এই প্রশ্নটা প্রথমে আসে 18th BCS, বলো কোথায়? 18th BCS পরীক্ষা আসে, যা পরবর্তীতে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসছে, প্রচুর। ঢাবিতে 4-5 বার আসছে এটা, রাবি জাবি গুচ্ছ যাই বলো, এই প্রশ্ন প্রচুর আসছে, প্রচুর গুরুত্বপূর্ণ। আচ্ছা, 3 নম্বর লিখে রাখো যে সন্ধি অর্থ কি লিখবা? অর্থ। তাহলে অর্থটা লিখে রাখো, অর্থ লিখে রাখো মিলন, চুক্তি, ঐক্য। কি বলেছি? সন্ধি অর্থ হচ্ছে মিলন কিংবা হচ্ছে চুক্তি, কিংবা লিখে রাখো ঐক্য, কিংবা আরেকটা লেখা বলা যেতে পারে, সেটা লিখে রাখো সম্মিলন। কি বলেছি? সম্মিলন। আরেকটা লিখে রাখো সম্মিলন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সন্ধি অর্থ হচ্ছে মিলন বুঝলাম, চুক্তি বুঝলাম, ঐক্য বুঝলাম, সম্মিলন বুঝলাম, প্রশ্ন হচ্ছে এইগুলো কিসের মিলন, কিসের চুক্তি, কিসের ঐক্য, কিসের সম্মিলন, তাই না? সেটা হচ্ছে পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনি। লিখে রাখো ধ্বনির কিংবা বর্ণের, এটা লিখো, পরে বোঝাই দিচ্ছে, এটা ধ্বনির অথবা বর্ণের মিলন। তাহলে মিলনটা কিসের ভাইয়া? ধ্বনির বর্ণের। যেমন চিটাগং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর প্রশ্ন এসেছিল যে সন্ধিতে নিজের কোনটি হয়। তো এখন ওইখানে লেখা দুটি পদের মিলন, দুটি বাক্যের মিলন, দুটি শব্দের মিলন, দুটি বিভক্তির মিলন, এরকম ছিল 4টা অপশন। 4টা অপশনের মধ্যে ধ্বনির বর্ণের মিলন তো নাই, তাহলে এই দুটো বাদ দেওয়ার পরে কি হইতে পারে? দুটি শব্দের মিলন। তাহলে খেয়াল রাখতে হবে দুটি ধ্বনির মিলন মূলত হয়, না থাকলে শব্দের মিলন হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এরপরে চলে আসো 4 নম্বরে আসো। 4 নম্বরে অর্থ শিখলা, এবার আসো বিপরীত অর্থ শিখে নাও। তা লিখে রাখো বিপরীতার্থ। লিখে রাখো বিপরীতার্থ মানে এই সন্ধিটার বিপরীত অর্থ। তাহলে মিলন যদি হয় তাহলে বিপরীত কি হবে বলতো? বিচ্ছেদ, বিচ্ছেদ বা বিগ্রহ। এই প্রশ্নটা ঢাবি ভর্তি পরীক্ষা অনেকবার এসেছে। তাহলে সন্ধির বিপরীত অর্থ কি বলতো ভাইয়া? বিচ্ছেদ বা বিগ্রহ। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসছে যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কি আসছে? সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ। তাহলে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিই, একটু লিখে দিই, হ্যাঁ? তোমরা নোট করার সময় এগুলা ডট দিতে পারো বা লিখে দিতে পারো। আমি লিখে দিচ্ছি সন্ধি, যা ভাঙলে পাওয়া যায় সম যোগ হচ্ছে ধি। কি বলেছে? সমযোগ ধি। তাহলে এই যে সমযোগ ধি করলাম, এটা কিভাবে শিখলাম, কিভাবে করলাম তোমাকে আমি শিখিয়ে দিব। এখন লিখে রাখো, লিখে রাখো এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। লিখে রাখো এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলতো? সমযোগ ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, 6 নম্বরে লিখো এই সন্ধি যদি তুমি ভাঙলে আরো কিছু পাওয়া যায়। কি পাওয়া যায় দেখো? সম যোগ হচ্ছে ধা যোগ হচ্ছে ই পাওয়া যায়। কি পাওয়া যায়? সম যোগ ধা যোগ ই। তাহলে এটা আবার কি? লিখে রাখো এটা হচ্ছে সন্ধি শব্দটার গঠন। কি বলেছি? গঠন। কিংবা এটা সন্ধি শব্দের হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এটা সন্ধি শব্দের কি বলতো? সন্ধি শব্দের হচ্ছে প্রকৃতি প্রত্যয়। কিংবা এটা সন্ধি শব্দের বিশ্লেষণ রূপ বলতে পারো। কি বলতে পারো? বিশ্লেষণ রূপ বলতে পারো। অর্থাৎ যদি পরীক্ষায় কখনো বলা হয় যে সন্ধি ভাঙলে কি পাওয়া যায়, খেয়াল করো, একটু পূর্বের পড়ায় চলে যাও। ব্যাকরণ ভাঙলে কি পাওয়া যায়? বিযোগ আযোগ ক্রিযোগণ, মনে আছে? ঠিক তেমনি সন্ধি ভাঙলে কি পাওয়া যায়? সমযোগ ধাযোগ ই। এটা হচ্ছে সন্ধির গঠন, সন্ধির প্রকৃতি প্রত্যয় রূপ, সন্ধির বিশ্লেষণ রূপ। সন্ধি ভাঙলে কি পাওয়া যায় এটার আনসার। ওকে, আচ্ছা। আর সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সমযোগ ধি, যা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। অনুরূপভাবে চলে আসো ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বি যোগ আকরণ, এটা হচ্ছে স্বরসন্ধি। ওই কন্টেন্ট, সেম কনসেপ্ট। আচ্ছা, এবার আসো 7 নম্বরে লিখো। 7 নম্বরে লিখবা যে এই যে দেখো এটা আমরা কি করেছি বলতো? এটা প্রত্যয় করেছি। তাহলে বলতে পারি যে সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। কি বলতে পারি আমরা? সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। কি বলেছি? সন্ধি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। ক্লিয়ার? এবার আসো সন্ধিতে কিসের সুবিধা দেয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 18 বিশেষ পরীক্ষা আসা। সন্ধিতে কিসের সুবিধা দেয়? কি বলেছি? লিখো সন্ধিতে, আমি লিখে বলি, লিখো সন্ধিতে, সবাই লিখো, সন্ধিতে উচ্চারণের সুবিধা দেয়। সন্ধিতে উচ্চারণের, কি বলেছি? মার্ক করে রাখো, এটা ইম্পর্টেন্ট। সন্ধিতে কিসের সুবিধা দেয়? বানানের, উচ্চারণের, হ্যাঁ, বানানের ধরনের, এরকম অনেকগুলো কনফিউজিং অপশন ক্রিয়েট করে দিবে। লিখে রাখো সন্ধিতে উচ্চারণের সুবিধা দেয়। কি বলেছি? সন্ধিতে উচ্চারণের সুবিধা দেয়। সন্ধিতে উচ্চারণের সুবিধা দেয়, এই কথাটা কিন্তু 18 বিসিএস পরীক্ষা আসছিল। এটাও কিন্তু 18তম ওই যে সেম প্রশ্ন কিন্তু আসছিল, যা বিভিন্ন পরীক্ষায় পরবর্তী সময় এটা কপি পেস্ট হয়ে যায়। তাহলে লিখে রাখো 18 বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু এটা আসছিল। তাহলে সন্ধিতে উচ্চারণের সুবিধা দেয়, এটা ডিরেক্ট কথা। আর এই কথাটা যদি আমরা আরেকটু বড় করতে চাই তাহলে হবে এরকম যে সন্ধিতে ভাষাগত শ্রুতি মধুর করে। সন্ধি ভাষাগত শ্রুতি মধুর করে এবং উচ্চারণের সুবিধা দেয়। এই উচ্চারণটা আগে রাখবা এবং পাশাপাশি ভাষাগত শ্রুতি মধুর করে। এই কনসেপ্টটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, এটা আসলে কি এই কনসেপ্টটা একটু ব্যাখ্যা করে দিই। দেখো আমি ধরো লিখেছি পরীক্ষা, তাহলে পরীক্ষা শব্দটা আমি এটা কি করেছি? সন্ধি করেছি। যা পূর্বে ছিল কি? যা পূর্বে ছিল হচ্ছে
পরিযোগ ইক্ষা। তাহলে এখন এটা হচ্ছে কি সন্ধি বিচ্ছেদ, আর এটা কি সন্ধি। তাহলে আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তুমি কালকে পরি ইক্ষা দিবে, তুমি কালকে পরি ইক্ষা দিতে আসবে, বা আমি সন্ধির ক্লাস নেওয়ার পর তোমার পরি ইক্ষা নিব, এমনি যদি আমি বলি, মানে ভেঙ্গে বলি, তো শুনতে কি ভালো লাগছে ভাই? না, কঠিন লাগছে, কঠিন লাগছে। কিন্তু আমি যখন বলছি সন্ধি করে মিলন করে এখন করে দিচ্ছি, যখন আমি বলছি যে সন্ধি কালকে পরীক্ষা দিও, কালকে পরীক্ষা দিব, কালকে পরীক্ষা নিব, কালকে পরীক্ষা দিও, তাহলে পরীক্ষা বলতে গেলে কিন্তু সহজ লাগছে। তাহলে সহজ লাগছে কোন জায়গাটায়? বিচ্ছেদে নাকি সন্ধিতে? সন্ধিতে, মিলনে, অ্যাটাচমেন্টে, এই জায়গায় ভালো লাগছে শুনতে। এই জন্যই বলা হয় সন্ধিতে উচ্চারণের সুবিধা দেই। আমি যখন বলছি বিদ্যা আলয়, বলতে কঠিন লাগছে, বিদ্যালয় সহজ লাগছে। আমি বলছি পাঠ আগার, কঠিন লাগতেছে, দুইবার থামতে হচ্ছে, পাঠ আগার, কিন্তু পাঠাগার একবারে হয়ে যাচ্ছে। সূর্য উদয় দুইবার লাগছে, সূর্যোদয়, সূর্যোদয় সহজ লাগছে। এই কারণে উচ্চারণের সুবিধা দেয়। ক্লিয়ার? এই পয়েন্ট আশা করছি ক্লিয়ার। এবার আসো, আর একটা পয়েন্ট লিখবা, আমার জায়গা নাই, তোমরা লিখে রাখো, আর একটা পয়েন্ট লিখে রাখো, আমার জায়গা নাই, আর একটা পয়েন্ট লিখো, জায়গা কি আছে নিচে? নেই। তাহলে তোমরা আর একটা পয়েন্ট লিখো, আমি এখানে লিখছি 9 নাম্বার, লিখে রাখো এরকম যে লিখো, লিখো, সবাই লিখো, সবাই লিখো যে সন্ধি, লিখো, লিখো বাংলা, লিখো, লিখো বাংলা ক্রিয়াপদ ও অব্যয় পদের, ও অব্যয় পদের সন্ধি হয় না। আচ্ছা, কি বলেছি? ক্রিয়াপদ আর একটা হচ্ছে অব্যয় পদ। বাংলা ক্রিয়াপদ আর জেনারেলি কি অব্যয় পদের সন্ধি হয় না, এটা লিখে রাখো। মিলন হয় না, মিলন হয় না। এখন পরীক্ষায় কখনো আমরা দেখেছি যখন ক্রিয়াপদ এসেছে তখন ক্রিয়াপদ আনসার হয়েছে, যখন অব্যয় এসেছে তখন অব্যয় আনসার হয়েছে। তবে এক পরীক্ষায় দেখছি যে ক্রিয়াপদ ছিল, অব্যয় ছিল, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে মনে রাখবা ক্রিয়াপদটাকে একটু এগিয়ে রাখবা, ক্রিয়াপদ হচ্ছে বেস্ট আনসার, আর অব্যয়টা, অব্যয় বেস্ট আনসার, বাট অব্যয়টা তুলনামূলকভাবে একটু কম গ্রহণযোগ্য। অর্থাৎ আমি ডিরেক্ট রেফারেন্স বুকে পেয়েছি, ক্রিয়াপদ পেয়েছি, অব্যয় পেয়েছি, বাট ক্রিয়াপদের ভরটা আমি একটু বেশি পেয়েছি। তা লিখে রাখো বাংলা ক্রিয়াপদের সন্ধি হয় না, অব্যয়েরও হয় না। এই দুটো অপশনে থাকলে ক্রিয়াপদকে আমরা 1 নম্বরে রাখবো, ক্রিয়াপদকে আমরা অগ্রাধিকারটা একটু বেশি দিব। ওকে, আচ্ছা। এবার সন্ধির, এবার তোমার যেটা করতে হবে, সন্ধির সংজ্ঞাটা কি? সন্ধির সংজ্ঞা কি? সন্ধির সংজ্ঞা হচ্ছে, আমি একটু পরে ক্লিয়ার করব, এখন খাতায় লিখে রাখো। সন্ধির সংজ্ঞাটা লিখবো হচ্ছে এরকম: পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনি কিংবা বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনি কিংবা বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনি কিংবা বর্ণের মিলনকে সন্ধি বলে। সংজ্ঞাটা পরীক্ষায় আসে কিন্তু, সংজ্ঞাটাও লিখে রাখো। ক্লিয়ার? তাহলে আমি সংজ্ঞাটাও তোমাদেরকে লিখে দিলাম। ক্লিয়ার? এখন তাহলে এই কনসেপ্টটা তোমাদেরকে আমি একটু অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে আমরা প্রথমে ক্লাস নিয়েছিলাম ধ্বনি বর্ণের ওপর। তো ধ্বনি বর্ণের ওপর আমরা স্বরের যে অংশটা ছিল, আমি বলেছিলাম যারা সুন্দর করে নোট করবে, খুব সুন্দর করে গোছানো, উপরে পেজের নাম, আমার টিচার, আমার নাম, বইয়ের নাম সুন্দর করে দিয়ে, তোমার নাম এবং তারিখটা সুন্দর করে দিয়ে তুমি একটা সুন্দর নোট করতে পারো। এই নোটটা হচ্ছে আমি শেয়ার দেব, এবং এই নোটটা যার লেখা সুন্দর হবে, স্পষ্ট এবং সুন্দর এবং নির্ভুল হবে, তার নোটটা আমি সিলেক্ট করবো, এবং 5 জন বা 3 জনের সিলেক্ট করব। নোটটা আমি গ্রুপে বা পেজে আপলোড করব, এবং এই আপলোড করার পরে তাকে একটা বই উপহার দেওয়া হবে। তুমি যে সুন্দর করে কষ্ট করে তুমি যে নোটটা করেছো, এবং তোমার নোট দেখে আরও শত শত স্টুডেন্ট উপকৃত হবে, বা তারা নোট করতে অনুপ্রাণিত হবে, পড়তে অনুপ্রাণিত হবে। তো সবার উদ্দেশ্যেই তোমাকে অ্যাক্টিভ করার জন্য আমি অনুপ্রেরণামূলকভাবে তোমাকে, আমি পার্সোনালি আমার কিংবদন্তি, মানে আলোক যে প্রকাশনী আছে, কিংবদন্তি সহ যে বইগুলো আছে, রিটেন কিংবদন্তি আছে, তারপর হচ্ছে কোশ্চেন রিভিউ আছে, শেষ পড় আছে, এই সিরিজগুলো তোমাকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আশা করি তোমার ভালো লাগবে সৌজন্য কপি হিসেবে। ঠিক আছে, তাহলে বেসিকটা ক্লিয়ার। এখন সবাই বলো বেসিকটা ক্লিয়ার কিনা? সবাই আমার বলো বেসিকটা ক্লিয়ার কিনা? তাহলে আমি যে পড়ালাম এই বেসিকটা ক্লিয়ার কিনা? সবাই দ্রুত আনসার করো। সবাই ক্লিয়ার কিনা? দ্রুত আনসার করো। সবাই ক্লিয়ার কিনা? দ্রুত আনসার করবা। সবাই ক্লিয়ার কিনা? দ্রুত আনসার করো। দ্রুত বলো সবাই ক্লিয়ার কিনা? দ্রুত বলো। ফরাদ আহমেদ সজীব লিখছে ভালো লাগছে, কিংবদন্তি বইটা ভালো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। চেষ্টা করেছি তোমাদের প্রাণবন্ধ করার জন্য, যেভাবে সুন্দর করে কোশ্চেন করা যায় সেভাবে করেছি। তারপর সাদিয়া সে একজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু দ্রুত ক্লিয়ার কিনা? দ্রুত লিখো ক্লিয়ার কিনা? তাহলে আমি এখানে মুভ করব। দ্রুত লিখো ক্লিয়ার কিনা? দ্রুত লিখো ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে সন্ধির অর্থ কি? মিলন চুক্ত ঐক্য কিসে? ধ্বনি বর্ণের। তাহলে ঠিক আছে, তাহলে এবার সুন্দর করে তোমরা নোট করে পড়ে নিবা। আমি তাহলে সময় নাই, আমি এটা স্কিপ করলাম। তোমার নোটটা খুব সুন্দর করে একদম সুন্দর করে পড়ে ফেলবা। এখন আসো সন্ধির প্রকারভেদ। সন্ধির প্রকারভেদ তোমরা আরেকটা কাজ করো তো ভাইয়া, তোমরা আরেকটা কাজ করো। তাহলে সবাই আশা করছি ক্লিয়ার, তাই না? অনেকে বুঝতে পারছো, থ্যাংক ইউ, আনসার দিয়েছো। আসো, সন্ধি কয় প্রকার দেখো। সন্ধি কয় প্রকার খেয়াল করে দেখো, মনে রাখবা এই সন্ধিটা হচ্ছে
এই সন্ধি হচ্ছে 3 প্রকার। বলো কয় প্রকার? সন্ধি হচ্ছে নরমালি সন্ধি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি দেখো তো? 3 প্রকার আমি লিখছি। একটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে স্বরসন্ধি। কি বলেছি? একটা হচ্ছে স্বরসন্ধি, অপরটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং শেষটি হচ্ছে আমরা সবাই জানি সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। কি বলেছি আমরা? আমরা বলেছি বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি হচ্ছে মোট বাংলা ভাষায় 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং শেষটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই হচ্ছে সন্ধি, মোট 3 প্রকার, সন্ধি 3 প্রকার। এখন ভাষাগত ঝামেলা আছে। কি বলেছি? এখন ভাষাগত ঝামেলা আছে। যদি কখনো যদি প্রশ্নকর্তা বলে দেয়, যে বাংলা ভাষার, যদি কখনো প্রশ্নকর্তা বলে দেয় যে বাংলা ভাষার সন্ধি কত, বাংলা ভাষার বা বাংলা সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে আমরা জানবো হচ্ছে বাংলা হচ্ছে 2 প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার? বাংলা সন্ধি 2 প্রকার। সেই 2 প্রকার কি কি? সেই 2 প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। কি বললাম? একটা স্বরসন্ধি, একটা তৎসম সন্ধি। তাহলে মোড়াক বা বাংলা সন্ধি কয় প্রকার? মোড়াক বা বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আর যদি বলে দেয় যে তৎসম সন্ধি কিংবা যার অপর নাম আমরা সবাই জানি সংস্কৃত ভাষার সন্ধি কয় প্রকার, তাহলে মনে রাখবা তৎসম সন্ধি বা সংস্কৃত ভাষার সন্ধি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাই আমি আবার বলছি, তৎসম সন্ধি কয় প্রকার? সেটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাই আমি আবার বলি, খুব মনোযোগ দাও, কেয়ারফুল, খুব মনোযোগ দাও, অনেক পড়া আছে কিন্তু সবাই মনোযোগ দাও। বাংলা সন্ধি কয় প্রকার? 2 প্রকার, স্বরসন্ধি এবং হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বাংলা ভাষায় বাংলা যে ভাষার শব্দগুলো আছে, এই শব্দগুলোর লিমিটেশন হচ্ছে কেবল স্বরসন্ধি করা যাবে এবং কেবল ব্যঞ্জন সন্ধি করা যাবে, এর বাইরে করা যাবে না। এটা হলো লিমিটেশন বাংলা ভাষার, বাংলা শব্দের। আর যখন বলা হবে তৎসম ভাষার বা তৎসম শব্দের কত রকমের সন্ধি হতে পারে বা কয় প্রকার সন্ধি হতে পারে, তার আনসার হচ্ছে 3 প্রকার, 3 রকম। কি কি? এই তৎসম শব্দগুলো স্বরসন্ধি করা যায়, ব্যঞ্জন করা যায়, বিসর্গ করা যায়। তাহলে তৎসমের লিমিটেশন কয় রকমের? 3 রকম, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। আর বাংলা লিমিটেশন কয় রকম? 2 রকম, স্বর, ব্যঞ্জন। আশা করছি এই পয়েন্টটা বুঝতে পেরেছো। এবার আসো, এই স্বরসন্ধি কিভাবে চিনবো এবং এর সংজ্ঞাটা কি? এই ব্যঞ্জন সন্ধি কিভাবে নির্ণয় করব বা কিভাবে চিনবো বা এর সংজ্ঞাটা কি? বিসর্গ সন্ধি কিভাবে চিনতে পারবো আমি এবং এটার সংজ্ঞাটা কি? আমি একই সাথে সংজ্ঞা এবং কিভাবে চিনবে, একটা শব্দ তোমাকে প্রশ্নকর্তা দিবে, তখন তুমি নিচে 4টা অপশন দিবে, তুমি এটা আনসার বলতে পারবা। আমি শিখিয়ে দিচ্ছি, একদম সহজ। আসো, তোমাকে প্রথমে ভাঙতে হবে। আমি আবার বলছি, একটা শব্দ চিনতে গেলে ভাঙতে হবে। কি বলেছি? চিনতে গেলে ভাঙতে হবে। একটা শব্দ চিনতে গেলে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে ধরো পরীক্ষায় এই শব্দটা এসেছে, আমি এই শব্দটা হচ্ছে সুন্দর করে কি করব? ভাঙবো। প্রথমে কাজ কি? ভাঙবো। তাহলে নিয়ম দ্বারা ভাঙবো। এখন তুমি তো নিয়ম পড়ো নাই, তো সেজন্য ওয়েট করতে হবে। যখন নিয়ম পড়ো তখন পারবা। আগে আমাকে দেখো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে দেখো। ধরো জাতীয় একটা উদাহরণ দিচ্ছি, একদম সহজ উদাহরণ, যদিও এটা পরীক্ষায় ওভাবে আসে না, তারপর দিচ্ছি। বিদ্যালয়, যা আমরা ভাঙলে পাবো হচ্ছে বিদ্যা এবং হচ্ছে আলয় পাবো, তাই না? এই হচ্ছে কনসেপ্ট, বিদ্যা এবং আলয়। মনে রাখবা, প্রথম শব্দের শেষে কি আছে দেখো তো? স্বর আছে। এবং দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে দেখো তো? আ আছে। মানে কাছাকাছি, প্লাসের কাছাকাছি। শেষে কি আছে? আ, শুরুতে কি আছে? আ। তারপরে দুই দিকে কি আছে বলো তো? দুই দিকে স্বর আছে। কি আছে? স্বর। যখন দুই দিকে স্বর থাকবে তখন সেটা হবে হচ্ছে স্বরসন্ধি। আমি আবার বলছি, যখন প্রথম শব্দের শেষে স্বর থাকবে এবং দ্বিতীয় শব্দের শুরুতে স্বর থাকবে, তার মানে স্বরে স্বরে মিলন। যখন স্বরে স্বরে মিলন হবে তখন তাকে কি বলা হয় বলো তো? তখন তাকে বলা হবে স্বরসন্ধি। তাহলে স্বরে স্বরে মিলন হলে কি হবে? স্বরসন্ধি হবে। আচ্ছা, এবার এই স্ট্রাকচারটা আমি লিখাই দিচ্ছি তোমাদেরকে। এই স্ট্রাকচারটা আমি লিখাই দিচ্ছি, আমি এটা মিশাই দিচ্ছি, আমার জায়গা দরকার। মনে রাখবা, প্রথম শব্দের শেষে স্বর আছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে? স্বর আছে। যখন দেখবা স্বরে স্বরে মিলন ঘটবে তখন তার নাম দিব আমরা স্বরসন্ধি। কি নাম দিব আমরা? স্বরসন্ধি। আর যখন দেখবা প্রথম শব্দের শেষে ব্যঞ্জন আছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে দেখবা যে স্বর আছে, কিংবা প্রথমে স্বর আছে পরে ব্যঞ্জন, কিংবা প্রথমে ব্যঞ্জন পরে ব্যঞ্জন, তখন এক কথায় ভাই ব্যঞ্জন ঢুকলেই সেটা হবে হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কি বলেছি? ব্যঞ্জন ঢুকলে সেটা ব্যঞ্জন সন্ধি। তাহলে মনোযোগ দাও, প্রথম শব্দের শেষে ব্যঞ্জন বা দ্বিতীয় শব্দের শুরুতে স্বর, এক কথায় ভাই ব্যঞ্জন স্বর কিংবা স্বর ব্যঞ্জন কিংবা ব্যঞ্জন ব্যঞ্জন। সহজ কথা ভাই, দুটো স্বর হলেই স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন ঢুকলেই ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এবার আসো, প্রথম শব্দের শেষে জাস্ট একটা বিসর্গ আছে এবং দ্বিতীয় শব্দের শুরুতে স্বর থাকতে পারে,
ব্যঞ্জন থাকতে পারে, দেখার দরকার নাই। মনে রাখবো প্রথম শব্দের শেষে ব্যঞ্জন থাকা মানে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ থাকা মানে ভুল বলেছি। প্রথম শব্দের শেষে মনে রাখবা প্রথম শব্দের শেষে বিসর্গ থাকলেই সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। কি সন্ধি ভাইয়া? সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই হচ্ছে স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আবার বলছি, প্রথম শব্দের শেষে স্বর, দ্বিতীয় শব্দের শুরুতে স্বর, দুই দিকে স্বর থাকলে সেটা হচ্ছে স্বরসন্ধি। প্রথম শব্দের শেষে ব্যঞ্জন কিংবা পরটার শুরুতে স্বর কিংবা ব্যঞ্জন কিংবা ব্যঞ্জন সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এক কথায় ভাই ব্যঞ্জন ঢুকলে ব্যঞ্জন সন্ধি। এবার আসো, প্রথম শব্দের শেষে স্বর আছে, দ্বিতীয় শুরুতে কি আছে? ব্যঞ্জন বা স্বর আছে, এটা কি হবে? বিসর্গ সন্ধি হবে। এবার আসো, এটা আমরা কিভাবে শব্দে প্রয়োগ ঘটাবো, শব্দে কিভাবে ক্লিয়ার হব? দেখো প্লিজ মনোযোগ দাও বাচ্চারা। আমি লিখেছি, মনোযোগ দাও, আমি লিখেছি পরীক্ষা। কি লিখেছি? পরীক্ষা। তাহলে পরীক্ষা কোন সন্ধি জানতে হলে ভাঙতে হবে। জানতে হলে কি করতে হবে? ভাঙতে হবে। আমি ভাঙছি, এই দেখো পরি লিখেছি, আর এদিকে কি লিখেছি? ইক্ষা। যারা ভাঙতে পারছো না সমস্যা নাই, আমি শিখাই দিব না, এখন জাস্ট দেখো। প্রথম শব্দের শেষে পরি ই আছে, আর ইক্ষার এই শুরুতে কি আছে দেখো তো, শুরুতে ইক্ষা দীর্ঘ আছে। তাহলে প্রথম শব্দের শেষে পরি ই, আর দ্বিতীয় শব্দের শুরুতে কি দীর্ঘ আছে, তাহলে স্বর প্লাস স্বর। তার মানে এটা 100% এটা কি হবে বলতো? এটা হচ্ছে স্বরসন্ধি। এবার ধরো পরীক্ষায় দিয়েছে এরকম, ধরো মনোযোগ দাও, পরীক্ষায় দিয়েছে পুরস্কার দিয়েছে। এখন পুরস্কার ভাঙলে পুর হয়, মানে পুরো হয়, আর বিসর্গ হয়, আর এদিকটায় কার হয়। এখন আমি কিভাবে ভাঙলাম? আমি পারিতে ভাঙতে পেরেছি, তোমাকে আমি কিছুক্ষণ পরে শিখাই দিব, তখন তুমি ভাঙতে পারবা। এখন জাস্ট দেখো, আমার মতো করে দেখো। তাহলে দেখো পুরো বিসর্গ, বিসর্গ আছে নাই? আছে। তাহলে আর কিছু দেখার দরকার আছে? নাই। বিসর্গ থাকা মানে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তবে হ্যাঁ, এখানে কিন্তু ক আছে মানে ব্যঞ্জন আছে, বুঝতে পারছো? তাহলে বিসর্গ প্লাস ব্যঞ্জন আছে, সুতরাং এটা হচ্ছে বিসর্গের সাথে ব্যঞ্জনের সম্পর্ক, বিসর্গ সন্ধি। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা কুইজ দিব। এই কুইজের আনসার করবা, যদি পারো তাহলে বুঝবো তোমরা আসলে এক একটা ক্লাস করছো মনোযোগ দিয়া। তাহলে আমার এই বিচ্ছেদ শব্দটা ভেঙে দিচ্ছি, বি যোগ হচ্ছে ছেদ। তোমরা আমাকে বলো এটা কোন সন্ধি? এই বিচ্ছেদ বি যোগ ছেদ, তোমরা আমাকে একটু বলো এটা কোন সন্ধি? তোমরা আমাকে একটু লিখো, দ্রুত লিখো। এটা স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ? আনসার করো। স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ? আনসার করো। এই বিচ্ছেদটা কি সন্ধি? তোমার সেন্স কি বলছে? এটা স্বর বলছে নাকি বিসর্গ বলছে নাকি ব্যঞ্জন বলছে? আমি তোমাদেরকে একটু হেল্প করছি, খেয়াল করে দেখো। এই বিচ্ছেদ বি যোগদের ছেদ, এই বিয়ের পরে কিন্তু মানে প্রথম শব্দটার বি আছে, এই বিয়ের পরে কিন্তু কোনো বিসর্গ নেই। বিসর্গ যখন দেখবা নাই, সেটা কোনোভাবে কোনোদিন কোনোক্ষণেই সেটা কখনোই বিসর্গ সন্ধি হবে না। তার মানে একটা বাদ, যেহেতু বিসর্গ নাই সেহেতু এটা বিসর্গ সন্ধি হবে না, এটা বাদ, এটা একটা বাদ গেল। তাহলে হাতে রয়েছে কয়টা? দুইটা, এক ব্যঞ্জন এক স্বর, এক স্বর এক ব্যঞ্জন, এক ব্যঞ্জন এক স্বর। এখন বলো আনসার দাও কি হবে। যেমন ফিউজ বক্স, তো নামটা চেঞ্জ করিস ভাই, তুই ভালো স্টুডেন্ট, নামটা চেঞ্জ করিস। সে লিখেছে ব্যঞ্জন সন্ধি। রুবায়েত লিখেছে ব্যঞ্জন। তারপর হচ্ছে ময়েদা মামুন লিখেছে স্বরসন্ধি। তারপর হচ্ছে আধুরা আলভি লিখেছে বিসর্গ সন্ধি। না ভাইয়া, কোনোভাবে বিসর্গ সন্ধি না, এটা হবে না তো। সানজিদা লিখেছে স্বরসন্ধি। কাউসার আহমেদ লিখেছে স্বরসন্ধি লিখেছে। সাদিয়া ইসলাম বলছে ব্যঞ্জন সন্ধি। ভোরের আলো বলছে ব্যঞ্জন। নাফিস কামাল বলছে স্বরসন্ধি বলছে সে। এরপরে বলছে এমডি আবু হুরাইরা বলছে ব্যঞ্জন সন্ধি। আমিনুর বলছে স্বরসন্ধি। আনিকা বলছে স্বরসন্ধি। আরিফুল ইসলাম আরিফ বলছে স্বরসন্ধি। মেঘের মাইদাল বলছে স্বর। আসলে কি হতে পারে, ঘটনাটা কি ঘটতেছে? আসো খুবই মনোযোগ হক, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বি কি বলেছে? বি, এখানে ই আছে, ক্লিয়ার। এই জায়গায় এসে ঝামেলায় পড়ে গেছো ভাই। ছেদ বলো, কি বলেছি? ছেদ। এ ছেদ না, একার দেখবা না, সাউন্ড দিবা। কি দিবা? সাউন্ড। দেখবা না, দেখলে ভুল হয়ে যাবে, সাউন্ড দিবা। তাহলে ছেদ, এই ছেদের প্রথম বর্ণ কি আছে দেখো তো। ছেদের প্রথম বর্ণ আছে ছ। কি আছে? ছ আছে, নট এ ভাই, ছয়ের পরে এ। তাহলে এ দেখো স্বর আর এই ব্যঞ্জন, তাহলে কি হয়েছে? স্বর প্লাস ব্যঞ্জন। আর স্বর প্লাস ব্যঞ্জন ঘটনা ঘটলে কি সন্ধি হয় বলতো? সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি হয়। কি সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি হয়। কি সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি হয়। ক্লিয়ার? এবার আসো, তোমাদের আমি সংজ্ঞা শিখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, সবসময় মনে রাখবা শব্দে কারটা আগে থাক, নিচে থাক, ওপরে থাক, পাশে থাক, দুই দিকে থাক, কার কখনোই ব্যঞ্জন বর্ণ ছাড়া উচ্চারণ হতে পারে না। কার মনে রাখবা আগে থাক আর পরে থাক, যেখানে থাক, যার সাথে আছে, যে ব্যঞ্জন বর্ণের সাথে আছে, সেই ব্যঞ্জন বর্ণের
সাউন্ডটা আগে আসবে, উচ্চারণটা আগে হবে, তারপরে কারের উচ্চারণ হবে, মনে থাকবে? তাহলে আমি এখানে আগে একার দেখেছি বলে আমি একার বলবো না, আমি ছয়ের সাথে আছে, তার মানে ছ আগে আসবে, দেন পরে একার আসবে। এ হচ্ছে ছেদ, ছেদ, ছ দেন এ দেন দ, ছেদ। খেয়াল করেছো? আচ্ছা, এবার সংজ্ঞাটা শিখিয়ে দিচ্ছে বাচ্চারা, দেখো। মনে রাখবা স্বরের একটি স্বরের সাথে অপর একটি স্বরের মিলন হলে তাকে স্বরসন্ধি বলে। একটি স্বরের সাথে অপর একটি স্বর কিংবা একটি স্বরের সাথে অপর একটি ব্যঞ্জন কিংবা একটি ব্যঞ্জনের সাথে অপর একটি ব্যঞ্জনের মিলন হলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। একটি বিসর্গের সাথে অপর একটি স্বর কিংবা ব্যঞ্জনের যে মিলন হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে আমার এই স্ট্রাকচার দিয়ে সন্ধি জানা যাচ্ছে, এই স্ট্রাকচার দিয়ে তুমি সংজ্ঞা তৈরি করতে পারছো, হাতে লেখার দরকার নাই, তুমি এমনি বুঝবা যে একটি স্বরের সাথে অপর একটি স্বরের মিলন হলেই তাকে স্বরসন্ধি বলে। একটি বিসর্গের সাথে অপর একটি স্বর কিংবা ব্যঞ্জন মিলন হলে তাকে বিসর্গ সন্ধি বলে। একটি স্বরের সাথে অপর একটি ব্যঞ্জন, একটি ব্যঞ্জনের সাথে অপর একটি ব্যঞ্জন বা একটি ব্যঞ্জনের সাথে অপর একটি স্বর, মানে যা দেখতে পাচ্ছ থাকলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। শেষ। তাহলে এখন তোমরা আমাকে সবাই বলো তো, এখন তোমরা বলো সবাই এতটুকু ক্লিয়ার কিনা? বেসিক পড়া শেষ। এবার তোমরা সবাই বলো, দ্রুত বলো ক্লিয়ার কিনা, এতক্ষণ যা পড়িয়েছি ক্লিয়ার কিনা। এখন তোমরা আমাকে একটু আনসার করবা। আমি স্বরসন্ধিকে 1 নাম্বার দিয়েছি, ব্যঞ্জন সন্ধি আমি 2 নাম্বারে দিলাম, আর বিসর্গকে আমি 3 নাম্বার দিলাম। এখন তোমরা আমারে বলো এই স্বরসন্ধি, এই ব্যঞ্জন সন্ধি, এই বিসর্গ সন্ধি, আমরা একটু ওভারঅল শিখবো, ভাষা দিয়ে শিখবো না, আমরা একটু ওভারঅল শিখবো। তোমরা আমাকে একটু বলো যে এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন লাগে কোনটা? স্বর, ব্যঞ্জন, বিসর্গ। তোমরা আমারে বলো এই তিনটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই তিনটার মধ্যে তোমার কোনটা সবচেয়ে সহজ লাগে, মানে সরি ভুল বলেছি, কঠিন লাগে। তোমরা আমাকে একটু বলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে বিসর্গ সন্ধি, এই তিনটির মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে, আমাকে একটু রেসপন্স করো। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি সেটাকে আমি আগে ধরবো, সেটাকে আমি শুরুতে ধরবই। ক্লিয়ার? তাহলে এখন লিখেছে এমনি রায়হান লিখেছে সে 100% ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তামিম লিখেছে আলহামদুলিল্লাহ সংকোচ কাটলো। আব্দুল আল আশিক লিখেছে, তিনি মেনশন করেছে। সাদিয়া ইসলাম বলেছে অল ক্লিয়ার ভাইয়া। এরপরে অনেকে আনসার করছে, অনেক কিছু লিখছে, যেমন উরবানা তাহাসিন লিখেছে যে সে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। জ্যোতি আক্তার, উরবানা, এরা গত ক্লাসও করেছে, আজকেও ক্লাস করছে, থ্যাংক ইউ তোমাদেরকে। তারপর হচ্ছে ফরাদ আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো বুঝেছি। আচ্ছা, এ কে ফাহিম বলেছে বিসর্গ তিনি বিসর্গ সন্ধি কম পারেন কিংবা কঠিন লাগে, তিনি সেটা বলেছেন। ইনশাল্লাহ কথা দিচ্ছে ভাইয়া, বিসর্গ সন্ধি খুব সহজ, মারাত্মক সহজ। আমি আবার বলছি বিসর্গ সন্ধি হচ্ছে মারাত্মক লেভেলের সহজ, আমি তোমাকে একটু পরেই পড়াচ্ছি সেটা। আচ্ছা, এরপরে লিখেছে কাউসার লিখেছে স্বরসন্ধি লিখেছে, তারপর মফিজুল লিখেছে, মফিদুল ইসলাম লিখেছে ব্যঞ্জন সন্ধি। এরপরে মিনহাজুল ইসলাম বলছে তিনি বিসর্গ সন্ধি কঠিন লাগে, তিনি উত্তর দিয়েছেন বিসর্গ সন্ধি কম পারেন। এরপরে শাহাদাত ইসলাম হোসেন তিনি বলছে ইবন ভাইয়ের শিষ্য আমরা সবাই, আচ্ছা বুঝছি। এরপরে মোজাহিদুল ইসলাম লিখেছে স্বর ব্যঞ্জন কঠিন লাগে বুঝাই দেন, ওকে ডান, আমি আসি ভাই, কোনো প্যারা নিবা না। এবার লিখে শর্মি লিখেছে সবগুলোই, তাহাসিন লিখেছে ব্যঞ্জন, আরিফ লিখছে ব্যঞ্জন সন্ধি, রাইট। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, তোমরা প্রায় সময় দেখা যায় যে এবার রুবেল লিখেছে বিসর্গ লিখেছে, ফজলে রাব্বি লিখেছে বিসর্গ। বিশ্বাস করো ভাই, এই বিসর্গ সন্ধিটা আমি একটা নিয়ম দিয়ে, একটা নিয়ম কি বলেছি, একটা নিয়ম মানে একটা নিয়ম দিয়ে, এক নিয়ম দিয়ে এবং মাত্র 15 মিনিট, বলো কি বলেছি, মানে 5 মিনিট লাগবে, বাট প্র্যাকটিস দিয়ে প্রপারলি অনেক উদাহরণ দিয়ে আমার 15 মিনিট সময় লাগবে মাত্র। এই 15 মিনিট যদি তুমি এখানে সময় ইনভেস্ট করো, আমি কথা দিচ্ছি তুমি আজকে থেকে 100% বিসর্গ সন্ধি পারবা, 100% বিসর্গ সন্ধি পারবা, 100% বিসর্গ সন্ধি পারবে। আমি আবার বলছি বিসর্গ সন্ধির একটা নিয়ম পড়াবো, সময় নিব 5 মিনিট, কিন্তু খুব এলাবোরেটলি সুন্দর করে পড়িয়ে সময় নিব 15 মিনিট এবং 100% তুমি আজকে থেকে পারবা, আমার গ্যারেন্টি এটা। আমি প্রায় আধা ঘন্টা পড়ানো হয়ে গেছে, সেই আধা ঘন্টার অভিজ্ঞতা থেকে বলতে পারছি তোমার জীবনে তুমি আজকে বিসর্গ সন্ধি সবচেয়ে ভালো পারবা। সাইফুল ইসলাম বইটি কত টাকা? কিংবদন্তি হচ্ছে 470 টাকা, 720 পৃষ্ঠার পেজ, দেখে নিবা, বড় বই এবং সেলাই বাধায় দেওয়া আছে। অল ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। কিং অফ বাংলা নৈপুণ্য রহমান, নৈপুণ্য কেমন আছিস ভাই? তুই এখন কোথায় আছিস? একটু আমার ইনবক্স করিস। আচ্ছা, এরপরে সিফা ইসলাম লিখেছে বিসর্গ সন্ধি ভাইয়া যারা জব পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কোনো ক্লাস রাখেন না? হ্যাঁ রাখি, জবের জন্য কাজ করেছে, এখন অ্যাডমিশন করতেছি। আব্দুর রাজ্জাক বিসর্গ আর তৎসম, গুড। মোহাম্মদ সৌরভ লিখেছে, তিনি মেনশন করেছে একজনকে। আচ্ছা, মারিয়া আলিফ লিখেছে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধি, ওকে ডান। এবার আসো তোমাদেরকে আমি যেটা বলবো,
তোমাকে যেটা করতে হবে, তোমরা আমাকে জাস্ট একটু আমাকে প্রতিশ্রুতি দাও, তোমরা আরেকবার সবাই শেয়ার দাও, একটু কষ্ট করে আরেকবার শেয়ার দাও, তাহলে যারা এখন যুক্ত হবে নতুন করে তারা যেন এই বিসর্গ সন্ধি তোমার মতো করে যেন পেরে যায়। তোমরা কষ্ট করে আরেকবার শেয়ার দাও। আমার এখানে ক্লাস করছে প্রায় 250 প্লাস স্টুডেন্ট ক্লাস করছে। আমি আরেকবার শেয়ার দিচ্ছি, আমি শেয়ার দিচ্ছি। তোমাদেরকে বলে রাখছি, তুমিও আরেকবার শেয়ার দাও, আরেকবার মেনশন করো, আরেক ধাক্কা দাও, এরপরে 15 মিনিট টানা পড়বো আমরা, ঠিক আছে? দ্রুত লিখো, দ্রুত শেয়ার করো, আরেক ধাক্কা শেয়ার দাও, আরেক ধাক্কা শেয়ার দাও, তারপর আমরা পড়া যাচ্ছি, ঠিক আছে? তাহলে কি বলেছি, আমরা আরেক ধাক্কা শেয়ার দিব, রাইট? তাহলে যারা নতুন আছে ওরাও কিন্তু পেয়ে যাবে এই পড়াটা, একদম আগের পড়াটা না পেলেও এই পড়াটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, যারা নতুন আছো তারা এক ধাক্কা শেয়ার দাও, আরেক ধাক্কা তোমরা এটা শেয়ার দাও একটু, ঠিক আছে? আমি কি বলেছি, একটু শেয়ার দিতে বলেছি। তাহলে আরেক ধাক্কা শেয়ার দাও বাচ্চারা, আরেক ধাক্কা শেয়ার দাও। ওকে, 271 জন, আরেকবার শেয়ার দাও। সাহিত্যর কোনো ব্যাচ শুরু করেছেন? নিপামণি সাহিত্যের ব্যাচ শুরু করব। মোহাম্মদ সৌরভ 5বার শেয়ার করেছি, 5বার শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করো। তুমি এবার বিভিন্ন গ্রুপে শেয়ার করো। ভাইয়া ক্লাসটি কি রেকর্ড থাকবে? চেষ্টা করব। আচ্ছা, আহমেদ হৃদয় আরেকবার মেনশন দাও, আরেকবার শেয়ার দাও। 280 হয়ে গেছে, 280 মানে হচ্ছে 280 হয়ে গেছে। আর এক ধাক্কা শেয়ার দাও এবং হচ্ছে মেনশন দাও, ঠিক আছে? 300 হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, নৈপুণ্য রহমান কেমন আছিস? সে রেসপন্স করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ করে তোর আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, গত বছর স্টুডেন্ট ছিল আমার। ওকে, তাহলে সন্ধির মধ্যে আমরা এখন পড়বো বিসর্গ সন্ধি, রাইট? একদম সহজ ভাই, একদম পানি পানি পানি, বুঝো? একদম সহজ। সাইফোর্সে কয় পানি, তাই না? ইংলিশ গ্রামার সমান পানি। আচ্ছা, আজকে তুমি লিখো বিসর্গ সমান পানি। আচ্ছা, পড়ায় আসি। এবার বিসর্গ সন্ধি তোমাদেরকে আমি একটা প্যাটার্ন বলি, প্যাটার্ন। আচ্ছা, 1 নম্বর প্যাটার্ন হচ্ছে প্রশ্নকর্তার শব্দ দিবে, তুমি ভেঙে 2 টুকরো করবা, মানে অপশনে ভাঙা থাকবে। 2 নম্বর প্যাটার্ন প্রশ্নকর্তা ভাঙা অংশ দিবে, তুমি জোড়া দিবা, মানে যুক্ত করবা। এটাকে বলা হয়, তুমি এই প্যাটার্ন থেকে যেটা যাচ্ছ এখান থেকে, এটাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। আর এই যে প্যাটার্ন যেটা যাচ্ছ জোড়া দিচ্ছ, এটা বলা হয় সন্ধি বলা হয়। কি বলা হয়? সন্ধি বলা হয়। কি বলা হয়? সন্ধি বলা হয়। তো আমরা শিখবো এই প্যাটার্নটা, কারণ প্রশ্নকর্তা আমরা দেখেছি বিভিন্ন চাকরির প্রশ্ন, অ্যাডমিশন প্রশ্ন, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সব জায়গায় একই সেম বিষয়। দেখবা যে একটা শব্দ দেয়, সেটা সন্ধি বিচ্ছেদ চাই। যেমন আমি কিছু উদাহরণ দিয়ে ফেলি, বিসিএসের দিচ্ছি। দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদের কোনটি? রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? তারপর হচ্ছে রবীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাই না? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? যেমন আমি যদি একটু তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসি, যেমন ঢাবি, বলা হয় কি অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তো এরকম পরীক্ষা আসে। উপরযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি, হ্যাঁ, পিত্রাদেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এরকম পরীক্ষায় প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো কিভাবে সহজে আনসার করা যায়, ইনশাল্লাহ আজকে সেই মেথডটা, সেই সিস্টেমটা আমি শিখিয়ে দেব। আশা করা যাচ্ছে তুমি যদি আমার সাথে এখন থেকে আগামী 15 মিনিট থাকো, এই বিসর্গ সন্ধিটা তোমার জীবন থেকে, না পারার খাতা থেকে পারার খাতায় সংযুক্ত হবে, পারার অংশে সংযুক্ত হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। একদিন না পারাই কনফিউশনে পারাই ছিল, আজকে থেকে একদম পারার খাতায়, পারা বলতে পারছো, এই খাতায় যুক্ত হবে, ঠিক আছে? তাহলে শুরু করছি সবাই। তাহলে খেয়াল করে দেখো, বিসর্গ সন্ধি মনে রাখবা একটা শব্দে তালবস্য কিংবা মূর্ধন্য কিংবা দন্তস্ব যুক্ত আকারে থাকবে। কি আকারে? যুক্ত। একটা শব্দে তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব যে কোনো একটা স যুক্ত অবস্থায় 100% থাকতে হবে। এরপরে র, রেপ, ওকার। কি বলেছি? এরপরে মনে রাখবা র কিংবা রেপ কিংবা ওকার থাকতে পারে। তাহলে আমরা কি বলেছি? একটা শব্দের মধ্যে তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব থাকলে সেটা অবশ্যই যুক্ত আকারে থাকবে অন্য কোনো একটা বর্ণের সাথে। আর র, রেপ, ওকার যেভাবে থাকে সেভাবে থাকবে। এই নিয়মটা মনে রাখবা। এগুলোর স্থলে শুধু একটা বিসর্গ দিয়ে দিবা। তালবস্য, মূর্ধন্য, দন্তস্ব এইগুলোর স্থলে কি দিবা? একটা বিসর্গ দিয়ে দিবা। র আছে বিসর্গ, রেপ আছে বিসর্গ, ওকার আছে বিসর্গ দিবা স্থলে। এই হচ্ছে কাজ। এখন আসো, 281 জন হয়েছে, এখন 300 কিন্তু হয় নাই। এটা ব্যর্থতা কি আমার না তোমাদের? বলো তো, এটা ব্যর্থতা কি আমার না তোমাদের? আচ্ছা, তোমাদেরও না, আমারও না। আর একটু কষ্ট করে এক ধাক্কা দাও, দেখবো হয়ে যাবে। আচ্ছা, দেখবো 300 কেমনে হয়। আচ্ছা, 300 কিভাবে হয় আমি দেখবো আজকে। আচ্ছা, 300 হলে তোমাদেরকে সবাইকে আমি থ্যাংক ইউ বলবো, ঠিক আছে? আচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করব। এবার 1 নাম্বার আসো, আমি নিয়ম দিয়ে শুরু করছি। 1 নাম্বার, আমি তালবস্যকে 1 নাম্বার দিলাম। তাহলে নিয়মটা আমি আর একবার বলছি, বাচ্চারা জাস্ট মনোযোগ দাও। আমি আবার বলছি,
তোমরা আরেকবার মনোযোগ দাও, তালবস্য মূর্ধন্য দন্তস্ব অবশ্যই অবশ্যই একটা শব্দের মাঝখানে মোটামুটি মাঝে, শুরুতে শেষে না, মোটামুটি মাঝেতে মাস্ট বি অন্য একটা শব্দের সাথে বর্ণের সাথে যুক্ত থাকবে, নাহলে হবে না, বাদ। আর রে প্রকার যেভাবে থাকে নর্মালি, যেভাবে দেখি আমরা নর্মালি, ঠিক সেভাবে তার স্তরে কি দিবা, বিসর্গ দিবা, কাহিনী শেষ। আসো তাহলে আমি ধরো উদাহরণস্বরূপ দিয়েছি নিশ্চয়, কি দিয়েছি বাচ্চারা, নিশ্চয়। তাহলে খেয়াল করো, এই নিশ্চয় শব্দে যুক্ত আছে না নাই, তালবস্য যুক্ত আছে না নাই, আছে। তার মানে এটা বিসর্গ সন্ধি হতে পারে পারে পারে। এই যুক্তর আগে কি আছে, যুক্তর আগে নি আছে, তুমি নি বসিয়ে দিবা। এবার সাউন্ড দাও, সাউন্ড দাও, নিশ নিশ নিশ। এই নিশ এটা কি দিবা একটা বলো তো, রিপ্লেস করে ফেলো বিসর্গ দিয়ে, এই বিসর্গ দিলাম, প্লাস দাও, বাকি আছে কি দেখো তো, চয়, এই চয়টা ঠান্ডা মাথায় বসিয়ে দাও, শেষ। শেষ মানে শেষ। অ্যানাদার এক্সাম্পল, আমি লিখেছি দুশ্চিন্তা, বাচ্চারা কি লিখেছি, লিখেছি দুশ্চিন্তা। দেখো দুশ্চিন্তা, দু আছে, আমি দু দিলাম, যুক্ত আছে না নাই, আছে, তাহলে বিসর্গ সন্ধি হতে পারে। এবার সাউন্ড দাও, দুষ দুষ, এখানে কি দিবা বলো তো, বিসর্গ দিবা, প্লাস বাকি আছে কি, বাকি আছে চিন্তা, এই হচ্ছে আমি চিন্তা বসিয়ে দিলাম, হয়ে গেল দুশ্চিন্তা। আচ্ছা ধরো পরীক্ষায় দিয়েছে, পরীক্ষায় দিয়েছে নিশ্চিহ্ন, কি দিয়েছে, পরীক্ষা দিয়েছে নিশ্চিহ্ন, তাহলে নিশ্চিহ্ন কি হবে, নিশ, তাহলে নি বিসর্গ যোগ বাকি আছে কি, বাকি আছে চিহ্ন, এ হচ্ছে নিশ্চিহ্ন। আচ্ছা পরীক্ষা ধরো দিয়েছে শিরশ্ছেদ, কি দিয়েছে বাচ্চারা, শিরশ্ছেদ দিয়েছে, তাহলে ভাঙলে কি হবে, সবাই মনোযোগ দাও, শির আছে তুমি শির বসিয়ে দাও, এ হচ্ছে আমি শির দিলাম, শিরস কি হবে এখানে বিসর্গ, বাকি আছে কি দেখো তো, বাকি আছে ছেদ, আমি এখানে ছেদ দিলাম, এ হচ্ছে শিরশ্ছেদ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি বলতে পারো ভাই আপনি র কেন দিলেন না, রয়ের নিয়ম কেন করলেন না, এগুলোকে সাইড এফেক্ট বলা হয়, আমি এটা একটু পরে পড়াচ্ছি, একটু পরে বলে দিচ্ছি, এটা নিয়ে কথা বলবো শেষে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে পরীক্ষায় ধরো দিয়েছে, আমার সাথে একটু তাল মিলাও, পরীক্ষায় দিয়েছে দুশ্চরিত্র, কি দিয়েছে, দুশ্চরিত্র, তাহলে সাউন্ড কর দুষ, দু বিসর্গ যোগ চরিত্র, হয়ে গেল দুশ্চরিত্র। পরীক্ষায় দিয়েছে দুশ্চরিত্রা, তাহলে দুষ দু বিসর্গ যোগ চরিত্রা। পরীক্ষা দিয়েছে নিশ্চিত, কি দিয়েছে, নিশ্চিত, কি হবে, নি বিসর্গ যোগ চিত, নিশ্চিত। পরীক্ষা দিয়েছে ধরো অনেক শব্দ আছে, দুশ্ছেদ্য, কি দিয়েছে, দুশ্ছেদ্য, তাহলে কি হবে, দু বিসর্গ যোগ ছেদ্য। তাহলে সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার। আফরিন, আফরিন নদী, সে উত্তর দিয়েছে দু বিসর্গ যোগ চিন্তা, থ্যাংক ইউ বোন। আচ্ছা এরপরে এসে অন্তরা, সে শির বিসর্গ যোগ ছেদ, তিনি উত্তর করেছে, তোমরা অনেকে উত্তর করছো। পশ্চিম কি হবে, আচ্ছা পশ্চিম কি হবে, আসমা মনির বলেছে পশ্চিম কি হবে। পশ্চিম যদি আমরা ভাঙি তাহলে কি ঘটনা ঘটে দেখো, দেখো প বিসর্গ যোগ হচ্ছে চিম, এ হচ্ছে পশ্চিম। বিশ্বাস করো ভাই, এই প বিসর্গ বলে বাংলা ভাষায় কিছু নাই, এই চিম বলে কিছু আছে কিনা আমি জানি না, তাহলে চিম যদি থাকে প বিসর্গ বলে কিছু আছে নাই, তাহলে শব্দের মধ্যে তালবস্য চয় যুক্ত পেলেই যে ভেঙে দুই টুকরো করে ফেলবা তা না, দেখতে হবে সেটা আদৌ মূল শব্দের অর্থ রেফার করছে কিনা, অর্থবহতা আছে কিনা, এগুলো তোমাকে দেখতে হবে। শুধু বাচ্চার মতো একদম একদম মানে সেন্স ছাড়া কাজ করা যাবে না। যেমন আমি দেখো এখানে কি করেছে, নি মানে কি নাই, চিহ্ন মানে কি চিহ্ন নাই, নিশ্চিহ্ন মানে কি চিহ্ন থাকবে না, দু মানে কি খারাপ, চিন্তা মানে চিন্তা, খারাপ চিন্তা সেটাই কি দুশ্চিন্তা, নি মানে নাই, ছয় মানে কি চলা, নিশ্চয় কি ফিক্স করে ফেলাই, ফিক্স চলা নাই মানে কি ফিক্স হয়ে গেছে। শিরচ্ছেদ, শির মানে মাথা, ছেদ মানে কি কাটা কর্তন, আর শিরচ্ছেদ মানে কি মাথা কর্তন করা। তাহলে অর্থের সাথে সংশ্লিষ্ট আছে না নাই বাচ্চারা, আছে। বিচ্ছেদ কি তাহলে বিসর্গ সন্ধি না, বিচ্ছেদ বিযোগ ছেদ এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এটা আমি পড়াবো একটু পরে, অধৈর্য হয়েও না, ওয়েট করো, সব পড়াবো, অধৈর্য হয়েও না। অ্যান্ড বিসর্গ সন্ধি বিচ্ছেদ, বিচ্ছেদে কি তালবস্য যুক্ত আছে না, চয় ছ, আমি কি বলেছি চয় ছয় থাকবে। আচ্ছা এবার আমি এখানে টান দিচ্ছি, আমি এবার 2 নম্বর দেখাচ্ছি, কয় নাম্বার, 2 নম্বর কি আছে দেখো তো, মূর্ধন্য ষ। ঢাবি ভর্তি পরীক্ষার সিরিয়ালটা আসছে আবিষ্কার, কি আসছে, আবিষ্কার, তাহলে আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, আবিষ যুক্ত আছে না নাই, আছে, তাহলে বিসর্গ সন্ধি হতে পারে। আবির আগে কি আছে খেয়াল করে দেখো তো, আবির আগে দেখো এই হচ্ছে আমি আবি আছে, আমি আবি দিলাম আবিষ্কারের আগে, আবিষ এর কি দিবা, বিসর্গ প্লাস বাকি আছে কি কার, হয়ে গেল আবিষ্কার। তাহলে পড়িয়েছি আবিষ্কার, পরীক্ষায় দিয়েছে আবিষ্কৃত, তাহলে সেটির কিন্তু এই প্যাটার্নে হবে, আবি বিসর্গ যোগ হচ্ছে কৃত। আমি দিয়েছি বহিষ্কার, কি হবে, বহি বিসর্গ যোগ কার, বহিষ্কৃত, কি হবে, বহি বিসর্গ যোগ কৃত। আচ্ছা ধরো পরীক্ষা দিয়েছি আমি চতুষ্পদ, যা এসেছে কি দিয়েছি, চতুষ্পদ, তাহলে কি হবে দেখো, চতুষ যুক্ত আছে না, আছে, তাহলে চতুষ
বিসর্গ যোগ হচ্ছে পদ, এ হচ্ছে চতুষ্পদ। পরীক্ষা দিয়েছি চতুষ্কোণ, কি দিয়েছি চতুষ্কোণ, তাহলে চতুষ্কোণ কি হবে চতু বিসর্গ যোগ কোণ হয়ে গেল চতুষ্কোণ, ভেরি ইজি। পরীক্ষা দিয়েছে অনুষ্ঠান, কি হবে অনু বিসর্গ যোগ ঠান, অনুষ্ঠিত, ঠিত হবে প্রতিষ্ঠান, প্রতি বিসর্গ যোগ ঠান, ঠিত, ঠিত দিবা। আচ্ছা, পরীক্ষা দিয়েছে দুষ্কর, কি দিয়েছে বাচ্চারা দেখো কি দিয়েছে দুষ্কর, তাহলে দুষ্কর ভাঙলে কি হবে দেখো তো দুষ, দু বিসর্গ যোগ হচ্ছে কর, এ হচ্ছে দুষ্কর। তাহলে সবাই আমারে বলো ক্লিয়ার কিনা বাচ্চারা, দ্রুত বলো, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। আমরা উচ্চারণের দ্বিতীয় পাঠ করব এবং সন্ধিরও আমরা দ্বিতীয় পাঠ করব, সন্ধির দ্বিতীয় পাঠ করব, উচ্চারণেরও দ্বিতীয় পাঠ করব। এবার 3 নম্বরে আসো, 3 নম্বর আসো, 3 নম্বরে কি দন্ত স আছে, তাহলে আমি ধরো লিখেছি মনস্তাপ, কি লিখেছি মনস্তাপ, তাহলে মন আছে মন দাও, যুক্ত আছে উচ্চারণ দাও মনস, এর কি দিবা বিসর্গ দিবা, বাকি আছে কি দেখো তো বাকি আছে তাপ, হয়ে গেল মনস্তাপ, সহজ কিন্তু। আচ্ছা ধরো আমি দিয়েছি তিরস্কার, কি দিয়েছি আমি দিয়েছি তিরস্কার, তাহলে তিরস্কার ভাঙলে কি হবে দেখো তো বাচ্চারা, তিরস্কার বানান শুদ্ধিকরণ আসে কিন্তু, তিরস্কার তীর আছে তুমি তীর দিবা, দন্ত স আছে এখানে কি দিবা বিসর্গ, বাকি আছে কার। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার আপনি র এর নিয়ম কেন ধরছেন না, আপনি র লিখে রাখছেন কেন দিচ্ছেন না, ওয়েট করো আমি এটাকে সাইড ইফেক্টে দেখাবো, ওয়েট করো শেষ করি আগে একবার। আমি দিয়েছি পুরস্কার, তাহলে পুরস্কার ভাঙলে কি হবে দেখো তো, আমি একটু কিন্তু এটা দিয়েছিলাম মনে আছে শুরুতে। আচ্ছা পুরস্কার কি হবে দেখো ভাঙলে হবে হচ্ছে পুর বিসর্গ যোগ হচ্ছে কার, হয়ে গেল পুরস্কার। তাহলে যদি পরীক্ষায় বলা হয় নমস্কার কি হবে নমস্কার, নম বিসর্গ যোগ কার, শ্রেয়স্কর শ্রেয় বিসর্গ যোগ হচ্ছে কার। পরীক্ষায় দিয়েছে পুরস্কৃত, কি হবে পুরো বিসর্গ যোগকৃত। পরীক্ষায় দিয়েছে এরকম তিরস্কৃত, তির বিসর্গ যোগকৃত, খুবই সহজ কিন্তু। পরীক্ষা দিয়েছে মনস্কামনা, কি হবে মন বিসর্গ যোগ কামনা, এই মনস্কামনা কিন্তু স্পেলিংয়ে আসে, স্পেলিংয়ে আসে। আচ্ছা এরপরে পরীক্ষায় এই দুটো কিন্তু স্পেলিংয়ে আসে, এই দুটো কিন্তু স্পেলিংয়ে আসে, স্পেলিং বানান বানান বানানে কিন্তু আসে, লিখে রাখো বানান। আচ্ছা এবার চলে আসো 3 গেল, এবার আমি এখানে 4 5 দেখাই দেখো, তাহলে আমি 4 নাম্বার লিখছি, খেয়াল করে দেখো 4-এ কি আছে, 4-এ আছে এই র আছে, আমি লিখেছি নিরালয়, কি লিখেছি বাচ্চারা আমি লিখেছি নিরালয়, তাহলে নিরালয় ভাঙলে কি হবে দেখো তো সবাই দেখো, নিরালয় নিরালয় নি আছে আমি নি দিলাম, আর রয়ের এখানে কি দিব আমরা বলো তো একটা বিসর্গ দিব, কি দিব আমরা একটা বিসর্গ দিব প্লাস দিবা। এখন এই পাশে যা আছে তুমি নিজে বসিয়ে দিবা, এই পাশে কি আছে আলয় আছে, কি আছে আলয়। এখন খেয়াল করো তো এই আলয় কি এমনি হবে না, মনে রাখবা শব্দের শুরুতে কখনোই কার বসতে পারে না, শব্দের শুরুতে সবসময় পূর্ণরূপ হয়। তাহলে এই আকারের পূর্ণরূপ কি বলতো, আকারের পূর্ণরূপ হচ্ছে আলয়, এ হচ্ছে নিরালয়। নি মানে কি নাই, আলয় মানে কি স্থান, যে স্থান নাই সেটাই কি নিরালয়। আচ্ছা আমি পরীক্ষা দিয়েছি নিরাকার, কি হবে নিরাকার, খেয়াল করো নিরাকার, নি বিসর্গ যোগ আকার, নিরাকরণ পরীক্ষায় আসা শব্দ, নিরাকরণ কি হবে নি বিসর্গ যোগ আকরণ, নিরাশ্রয় নি বিসর্গ যোগ আশ্রয়, নিরামিষ নি বিসর্গ যোগ আমিষ, নিরবধি পরীক্ষা আসা শব্দ, নি বিসর্গ যোগ অবধি। আশা দেখা দিচ্ছে এটা কি লিখেছি বলতো, লিখেছি নিরবধি, কি লিখেছি নিরবধি, দেখো লিখেছি আমি এই দেখো নিরবধি লিখেছি, কি লিখেছি নিরবধি। তাহলে নি আছে আমি নি দিলাম, র আছে বিসর্গ দিলাম প্লাস এখানে বোধি আছে, এন্ড প্রশ্ন হচ্ছে এন্ড বোধি বলে কিছু আছে না। এখন এই যে র একা ছিল দেখো এখানে কার ছিল, কার দিয়েছো, এখানে কি কার আছে না, কার নাই মানে অ আছে, কি আছে অ আছে। আর এটা কখন তুমি অ্যাকসেপ্ট করবা মনে রাখবা যখন দেখবে অর্থ মিলছে না। অ্যানাদার এক্সাম্পল আসো, বিশেষ পরীক্ষার কোশ্চেন লিখেছে দুরবস্থা, 39তম বিশেষ পরীক্ষার কোশ্চেন যা ভর্তি পরীক্ষা প্রচুর এসেছে। দুরবস্থা বাংলা কি হবে দু বিসর্গ, এখন বাকি আছে কি দেখো তো বাকি আছে বস্থা। এখন প্রশ্ন হচ্ছে বস্থা বলে কিছু আছে, বস্তা আছে বস্তা আছে কিন্তু বস্থা বস্থা কিছু আছে না। তাহলে এই যে র এর সাথে কোনো কার নেই, তাই এখানে কি চলে আসবে একটা অ আসবে, এই দেখো অবস্থা হয়ে গেছে। যখন প্রয়োজন তখন দিবা, সবসময় না, যখন প্রয়োজন। আমার এখন এখানে প্রয়োজন আমি দিয়েছি, এখানে প্রয়োজন আমি দিয়েছি। আর একটা শব্দ দেখো আমি লিখেছি অহরহ, কি লিখেছি আমি লিখেছি অহরহ, তাহলে অহ এদিকে কী হবে অহ হবে, আর র এর কারণে কী হবে বিসর্গ হবে, আর এই পাশে শুধু হ হবে, কিছু হইল না। তাহলে আমি র থেকে কী পাবো একটা বলো তো অ পাবো, এই দেখো অহ, অহ মানে দিন, অহ মানে দিন, আর অহরহ মানে কি অ্যাভেলেবল, দিনে দিনে, এবার বুঝতে পেরেছ দিনে দিনে অ্যাভেলেবল অহরহ। আচ্ছা এরকম পরীক্ষা আসতে পারে চতুরঙ্গ, কি আসতে পারে দেখো বাচ্চারা চতুরঙ্গ। তাহলে চতুরঙ্গ ভাঙলে কি হবে দেখো তো, চতুরঙ্গ ভাঙলে হবে হচ্ছে চতু বিসর্গ
যোগ হচ্ছে এই যে ও গ কেউ নাই, তাহলে এখন একটা কি দিব আমরা অ দিব, হয়ে গেল চতুরঙ্গ। এটা পরীক্ষা আসা প্রশ্ন। তারপর নিরবধি পরীক্ষা আসা প্রশ্ন, তারপর দুরবস্থা বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন, অহরহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সিনিয়রিটি আসা প্রশ্ন, সিনিয়রিটি আসছে। তাহলে খেয়াল করে দেখো এই প্রশ্নগুলো তাহলে আমি পড়াচ্ছি, খেয়াল করে দেখো আমি তোকে শিখিয়ে দিচ্ছি, তুমি শিখছো এবং এগুলোই পরীক্ষায় আসছে। তাহলে খেয়াল করে দেখো যে তো আমি তোমাকে শিখিয়েছি, তুমি পরীক্ষা দিয়েছো। এই যে 17 সালে আসছে, এটা অহরহ ঢাবিতে আসছে। তুমি যদি পরীক্ষা দিতা আর তোমার যদি আমি 17 সালের শুরুতে শেখাতাম আর পরীক্ষা দিয়েছো, এটাই পেয়েছো, পারতা না? অবশ্যই পারতা ভাই। এটাই আসে, এগুলোই আসে। জাস্ট তোমার কনসেন্ট্রেশন দরকার, তুমি মনোযোগী হও। আমি পড়াচ্ছি ফ্রি ক্লাস বলে যে খারাপ ক্লাস তা না। আমি খুব ভালো পড়াই, খুব সুন্দর মতো গুছিয়ে দায়িত্ব নিয়ে পড়াই। তুমি কেয়ারফুলি আমার সাথে অ্যাডজাস্ট হও, চরম ভালো লাগবে তোমার ভাই। তোমার সাহিত্য এবং ব্যাকরণ দুটোই খুব ভালো লাগবে, সিরিয়াসলি। আচ্ছা, তাহলে এই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? তাহলে আমি এখানে আরও অনেক শব্দ আছে, আমি অ্যাটাচ করলাম না, সময় স্বল্পতা। এবার আসো, আমি চলে আসো 6 নম্বর, 5 নম্বর আসো। 5 নম্বর কি লিখেছি? 5 নম্বরে লিখেছি রেফ। তাহলে আমি ধরো লিখেছি দূর নাম, কি লিখিত বাচ্চারা? আমি লিখেছি দূর নাম। তাহলে দেখো সাউন্ড দাও, দূর বিসর্গ আছে, কি দিবা? দূর, এটা বিসর্গ দিবা, প্লাস কি আছে দেখো তো, নাম আছে, নাম দিবা, হয়ে গেল দু বিসর্গ যোগ নাম, দূর নাম। আচ্ছা, এবার ধরো পরীক্ষা এসেছে দুর্নীতি, কি এসেছে? দুর্নীতি, তাহলে কি হবে? দু বিসর্গ যোগ নীতি, আশীর্বাদ। দেখাই দিই, আশীর্বাদ পরীক্ষা আসা প্রশ্ন। তাহলে আশীর্বাদ ভাঙলে কি হবে? এ দেখো আশীর্বাদ, তাহলে ভাঙলে হবে হচ্ছে 80 আছে, তুমি 80 দিয়ে নাও, যা আছে দিয়ে দিবা, আশির কি দিবা? বিসর্গ দিবা, বাকি আছে কি দেখো তো? বাদ, হয়ে গেল আশীর্বাদ। তাহলে পরীক্ষা আসছে অন্তর্বর্তী, কি হবে? অন্ত বিসর্গ যোগ বর্তী, অন্তর্বর্তী। পরীক্ষায় আসছে দুর্বার, কি হবে? আশা শব্দ সিনুটে দু বিসর্গ যোগ বার। পরীক্ষায় যেমন বিভীষণের প্রতি মেঘনাদে আছে কি? দুর্মতি আছে না? তা দুর্মতি বলতে খারাপ মতি, তা দুর্মতি ভাঙলে কি হবে? দু বিসর্গ যোগ মতি, দুর্মতি। দুর্গতি কি হবে? দু বিসর্গ যোগ গতি। নির্ণয় কি হবে? নি বিসর্গ যোগ নয়। খুবই সহজ, সিরিয়াসলি এগুলো পরীক্ষা আসে। দুর্ঘটনা কি হবে? দু বিসর্গ যোগ ঘটনা, দুর্ঘটনা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো বাচ্চারা? অনেক সময় টাকা দিলেও তো এত সুন্দর করে পড়ায় না। জহিরুল ইসলাম লিখেছো, চেষ্টা করি ভাই, খুব ছোটোখাটো মানুষ, চেষ্টা করি। প্রিন্স দিদার লিখেছে দু বিসর্গ যোগ নাম, তুমি উত্তর দিচ্ছে। মায়েদা মামুন তারা এখানে কমেন্ট করে তারা হাত ঝালাই করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ সহজ লাগছে ভাইয়া, শারমিলা লিখেছে। প্রিন্স লিখেছে, তিনি উত্তর দিয়েছে। জান্নাত তারা তিনি উত্তর দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আফরিন নদী উত্তর দিয়েছে, দু বিসর্গ যোগ নাম। প্রিন্স দিদার উত্তর করছে, উত্তর করে থাকো, যে কন্টিনিউয়াসলি সবাই উত্তর করে যাচ্ছে। প্রিন্স দিদার 80 বিসর্গ যোগ বাদ, এই না 80 দীর্ঘ হবে রে, এই 80 দীর্ঘ হবে। শোন, এই যে প্রিন্স, তোমারে বলি, এই 80 দীর্ঘ হবে ভাইয়া, দীর্ঘি 80 দ্বারা রস্বীকার, এটা সংখ্যা, আর এই যে 80 দীর্ঘি এটা হচ্ছে অন্য কিছু ভাই। আচ্ছা, অন্তর্ভুজ, অন্তর্যোগ ভুজ, গুড জোনায়েদ 80 বিসর্গ যোগ বাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলে আসো, এই ওকারটা আসি, তাই না? এখন ওকার তো জায়গা নাই, কি করা যায় কত? আমি ওকারটা উপরে পড়াচ্ছি, ওপরের যেহেতু জায়গা নাই আমি ওকারটা উপরে নিয়ে গেলাম, ঠিক আছে? আমি এই জায়গাতে আমি ওকারটা উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার জায়গা নাই, আমি এটাকে এই 6 নম্বর নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি, লিখে আমি উপরে নিয়ে যাচ্ছি, 6 নম্বর নিয়ম, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি লিখেছি মনোরম পরিবেশ, কি লিখেছি বাচ্চারা? মনোরম পরিবেশ। দেখো তাহলে মনোরম, খেয়াল করে দেখো, দেখো বুঝো কিন্তু, তাহলে মানে কি? এই হচ্ছে আমি মন দিলাম, মনের পরে নয়ের পরে ওকার, তাহলে ওখানে কি দিবা? ওকার দিবা, প্লাস দেখো বাকি আছে কি? রম আছে। রম মানে কি? শান্তি। মন মানে কি? মনের শান্তি। আমরা প্রায় সময় বলি ভাই একটা মনোরম পরিবেশ দরকার, মানে কি? মনের মতো শান্তি দরকার। আচ্ছা, এবার আসো, আমি লিখেছি মনোযোগ, কি লিখেছি ভাইয়া? আমি লিখেছি মনোযোগ। তাহলে মনোযোগ ভাঙলে কি হবে দেখো তো? মন আছে, মন দিলাম, ওকার বিসর্গ, বাকি আছে কি? এ হচ্ছে যোগ, মনোযোগ। আমি দিয়েছি তিরোধান, কি দিয়েছি বাচ্চারা? আমি দিয়েছি তিরোধান, কি দিয়েছি? তিরোধান। ভাঙলে কি হবে? তীর বিসর্গ যোগ হচ্ছে ধান, হয়ে গেল তিরোধান। আমি লিখেছি তপবন, কি লিখেছি? তপবন। ভাঙলে কি হবে? তপ বিসর্গ যোগ হচ্ছে বন। মনে রাখবা এই তপবনটা কিন্তু চতুর্থ তৎপুরুষ সমাস হয়, কি হয়? চতুর্থী তৎপুরুষ, তৎ লিখলাম। তপবন ভাঙলে কি হবে? তপের নিমিত্তে বন, কি হবে? তপের নিমিত্তে বন। তপবন ভাঙলে কি হবে? তপের নিমিত্তে বন। এটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। আচ্ছা, এবার আসো তিরোধান। এই তিরোধান শব্দটা কিন্তু অর্থের জন্য এসেছে পরীক্ষায়, চাকরি পরীক্ষা এসেছে, কিসের জন্য আসছে? অর্থের জন্য। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে, লিখে রাখো তিরোধান অর্থ, লিখে রাখো অদৃশ্য।
তিরোধান অর্থ লিখে রাখো অদৃশ্য, লিখে রাখো অদৃশ্য। এই হচ্ছে তিরোধান শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, তাই না? আচ্ছা, এবার আমরা কিছু শব্দ প্র্যাকটিস করি, রাইট? আচ্ছা, পরীক্ষায় ধরো দিয়েছে এরকম মনোলভ, কি হবে? মন বিসর্গ যোগ লভ, লাভ হলে লাভ দিবা। আচ্ছা, দেখবা গৃহ যে প্রবন্ধ রয়েছে রোকেয়ার, দেখবা সেখানে লেখা আছে মনোহরিণী। কি লেখা আছে? মনোহরিণী। যে রানীদের যে প্রাচীন যে বিল্ডিংটা বা রাজপ্রাসাদ ছিল, মনোহরিণী। তাহলে কি হবে? মন বিসর্গ যোগ হরিণী, মনোহরণ। কি হবে? মন বিসর্গ যোগ হরণ। যশলাভ, যশলাভ পরীক্ষা আসা শব্দ। কি শব্দ? যশলাভ। দেখবা বিগত বছরের প্রশ্ন খুলে পেয়ে যাবা। যশলাভ ভাঙলে কি হবে? যশ বিসর্গ যোগ লাভ। যশলাভ কি হবে? যশ বিসর্গ যোগ লাভ। আচ্ছা, এই হচ্ছে বেসিক। এখন আসো সাইড ইফেক্ট দেখাবো। কি দেখাবো আমরা? সাইড ইফেক্ট। তো আমি কি দেখাবো এখন? আমি দেখাবো এখন সাইড ইফেক্ট। আমার জায়গা দরকার, আমি এই জায়গাটা একটু মিশাচ্ছি। না, এই জায়গা না, আমি উপরে লিখি সাইড ইফেক্ট। দেখো, এই তিরোধানটা নিয়ে আসো। দেখো প্লিজ সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আমি লিখেছি তিরোধান। কি লিখেছে বাচ্চারা? আমি লিখেছি তিরোধান। দেখো, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে রয়ের নিয়মে তো হয়, ভাইয়া এখানে তো ওকারের নিয়মেও হয়, তাহলে আমি কোনটা ফলো করব, কোন নিয়মে আমি যাব, তাই না? তাহলে খেয়াল করে দেখো, তিরোধানটা তোমরা পরীক্ষা হলে বিভ্রান্ত হয়ে যাবা যে আল্লাহ রয়ের নিয়ম নাকি ওকারের নিয়ম, কোনটায় যাবো। তাহলে এটা ক্লিয়ার করে নিচ্ছি। আসো, জাস্ট তোমার কমন সেন্স দরকার, কিচ্ছু লাগবে না জায়গায়, শুধু কমন সেন্স লাগবে। দেখো, আমি যদি ওকার নিয়ম করি তাহলে, সরি, যদি আমি রয়ের নিয়ম করি তাহলে কি হবে? দেখো, তীর, কি আছে? তীর। রয় কি দিবা? বিসর্গ দিবা। বাকি যা আছে কি আছে? ওধান। এ হচ্ছে আমি ওধান বসাই দিলাম। এটা কার নিয়ম করেছি? রয়ের নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি বলো তো, এই তীর বিসর্গ বলে কিছু আছে? না। এই ওধান বলে কিছু আছে? না। তার মানে এখানে রয়ের নিয়ম যাবে না। আমার ভুল হচ্ছে, রয়ের নিয়ম যাবে না, এখানে ভুল হচ্ছে। তাহলে আমরা একটু আগায় যাই। আগায় গেলে দেখতে পাচ্ছি আমি ওকার আছে, তাহলে আমরা ওকারের নিয়ম করবো তীরো। কি বলেছি? তীরো। তার মানে রয়ের পর আমরা কি দিব? ওকার দিব। প্লাস কি আছে? ধান। এখন কমন সেন্স ভাই, ধান বলে কিছু আসে না নাই? কমন সেন্স ভাই বাদ, সব বাদ। পরীক্ষায় যেগুলো শব্দ আসবে সেগুলা মানে বেহুদা শব্দ আসবে না। তুমি যেগুলো জানো, পড়েছো, জীবনে দেখেছো, এগুলোই আসবে। তাহলে ধান বলে শব্দ আসে না নাই? আছে। এই তীর বলে শব্দ আসে না নাই? আছে। তার মানে এটাই হবে। এই যে, বুঝতে পেরেছো? তোমারে ভাই অর্থ নিয়ে যাবে, তোমার চোখ নিয়ে যাবে, তোমার কমন সেন্স তোমার নিয়ে যাবে। এটাই সত্য কথা। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তুমি দেখে নাও। যেমন শিরশ্ছেদ, তাহলে সবাই বুঝতে পারছো? তাহলে তোমাকে কিন্তু আমি একদম তৈরি করে দিচ্ছি, তোমাকে কিন্তু একদম রেডি করে দিচ্ছি। কিন্তু খেয়াল করে দেখছো, আমি একদম সব কিছু বলে দিচ্ছি কি করলে কি হবে, তাই না? একদম ক্লিয়ার রেডি করে দিচ্ছি তোমাকে আমি। আচ্ছা, ধরো আমি এবার দিয়েছি শিরশ্ছেদ। তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া শিরশ্ছেদটা আমি কেন রয়ের নিয়ম করছি না, কেন আমি তালবসার নিয়ম করছি? তাহলে আসো রয়ের নিয়ম করে দেখি। তাহলে কি হবে? এই দেখো, র আছে, বিসর্গ দিবা, প্লাস বাকি আছে, দেখো যা আছে বসায় দাও, বাকি যা আছে বসায় দিলাম। এন্ড তুই বলো এই বিষয়গুলো কিছু আছে? না। এই শেষ ছেদ্য, এটা উচ্চারণ করা যায় না রে ভাই। তালবস্যায় 6 একের 10, এটা তো উচ্চারণই করা যায় না, এটা উচ্চারণই করা যায় না। তাহলে কি এখানে কিছু আছে? না। তাহলে এই রয়ের নিয়ম বাদ। তাহলে আবার আগায় যাও, আগায় কি আছে? তালবস্যা। তাহলে দেখো ভাঙলে কি হবে? শিরোষ বিসর্গ যোগ হচ্ছে ছেদ। শির মানে মাথা, ছেদ মানে কাটা, মাথা কাটা। দেখো কর্তনকারী আছে না নাই? আছে। তার মানে যাচ্ছে। সুতরাং কোন নিয়মে পড়বে, কোথায় যাবে, তোমার কমন সেন্স তোমার নিয়ে যাবে। শুধু জেনে রাখবা যে বিসর্গ সন্ধি হতে গেলে তালবস্য, মূর্ধস্য, দন্তস্য, ররেপ ওকার। কি বলেছি? ররেপ ওকার থাকলে সেটা হবে হচ্ছে বিসর্গ সন্ধি। এবার তোমাদেরকে আমি এখান থেকে কুইজ দিব। আমি এবার তোমাকে এখান থেকে কুইজ দিব, এই কুইজের আনসার করবা। দেখি কয়জন পারে। কুইজ লিখো, খাতায় লিখো কুইজ, খাতায় লিখো কুইজ, লিখো সবাই খাতায় কুইজ লিখো, খাতায় কুইজ লিখো, কুইজ লিখো সবাই, খাতায় কুইজ লিখো। দেখি কয়জন পারো। সবাই কুইজ লিখো, লিখো। 1 নাম্বার দুরূহ। 2 নাম্বার লিখবা, 2 নাম্বার লিখবা পুনরুক্ত। 3 নাম্বার লিখবা ধনুষ্টঙ্কার। 4 নাম্বার লিখবা মনোজ। এই 4টা করবা। দেখি কয়জন পারে, আমি দেখব কয়জন পারে। আপনার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চায় আশিকুর রহমান রাসেল। যারা কোর্স সম্পর্কে প্রাইভেট পড়তে চাও সেপারেটলি, তারা আমাকে একটু সেপারেটলি উপরে নাম্বার দেওয়া আছে ক্যাপশনে, আমার নাম্বারে কল দিও বা SMS দিয়ে রাখবা। আমি তোমাকে SMS ব্যাক মানে কি বলে ফোন দিব। হ্যাঁ, ক্লাসটা কি থাকবে? ক্লাসটা থাকার চেষ্টা থাকবে। আচ্ছা, তোমরা এর কুইজের আনসার দাও। কুইজ আনসার করো।
কুইজের আনসার দাও সবাই, সবাই আনসার দাও। জান্নাত আফরিন তোমারটা হয় নাই। এমডি রাকিব গাজী থ্যাংক ইউ মেনশন করার জন্য। মোহাম্মদ আলী হয় নাই। তারপর হচ্ছে সুমি হয় নাই, হয় নাই। ফারিয়া দিলরুবা জয়েন করেছো, কেমন আছো ভাইয়া? এরপর লিখেছে জানাইয়া, জানাইয়া না জুনাইয়া, জুনাইয়া লিখছে পুনরুক্ত, একটা দিনই উত্তর দিয়েছে, সেটা ভুল হয়েছে। কষ্ট এরটা বলেন, কষ্ট হয় না, কষ্টযুক্ত হয় না ভাইয়া, মাঝে লাগবে, কষ্ট হবে না। আচ্ছা রকিব মিয়া হয় নাই। ফরাদ আহমেদ সাজিব হয় নাই। তোদেরকে আমি এত কষ্ট করে পড়া কি এড়ে শিখালাম বলতো? জুনায়েদ আহমেদ তালুকদার এবার সে উত্তর দিয়েছে দূর বিসর্গযোগ অহ হয় নাই, পূর্ণ বিসর্গযোগ রক্ত হয় নাই। সি 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 সি, তোদেরকে আমি এইগুলো শিখাইলাম ক্লাসে, ছি। জুনায়েদ আহমেদ দিকে ধনু বিসর্গযোগ বাকিরা পারে না এসে। স্যার সমাস নিয়ে দুই একটা ক্লাস দিলে খুব ভালো হতো, সমাস অনেক কঠিন লাগে, সমস্যা নাই, ক্লাস নেবনি। তোমাদের এইগুলো শিখালাম তোমাদেরকে এতক্ষণ ধরে। জান্নাত আক্তার লিখে ধনু বিসর্গযোগ টঙ্কার, থ্যাংক ইউ হয়েছে, কিন্তু অনুসার দিতে হতো, মূল শব্দ অনুসার আছে। রকিব মিয়া, রাকিব গাজী হয় নাই। তোমাদেরকে আমি এতক্ষণ ধরে এইগুলো শিখালাম তোমাদেরকে। সি 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 সি, মায়ের ধরে মায়ের দিম ধরে একদম, ঠিক আছে, সরাসরি পেলে মায়ের দিতাম। এই যে একটা হয়েছে, ইসরা জান্নাত একটা পুনরুক্ত, পূর্ণ বিসর্গযোগ উক্ত একটা হয়েছে। উরবান, হ্যাঁ উরবানা তোমার হয় নাই। জান্নাত আক্তার এটাও হয় নাই, কি একটা অবস্থা। ফারিয়া দিলরুবা আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে রকিব মিয়া লিখেছে পুনরুক্ত হয় নাই, মায়ের দিম ধরে একদম ছাগলগুলা। আচ্ছা দেখো, দুরহ, দু আছে দু দিলাম, এবার র আছে, র কাটায় কি দিবা? বিসর্গ দিবা, এবার প্লাস দিবা, এই ছাগলগুলা। দেখ এখানে রস্যু আছে না নাই, দেখতো রস্যু এ দীর্ঘ আছে, এ দেখ এটার মানে কি, এটার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে রয়ে, রয়ে কি বলতো, রয়ে দীর্ঘ। আর এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে রয়ে রস্যু, এইগুলো পারে না। সি 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 সি, এই দীর্ঘ আছে, তাহলে কি দিবা? এই দীর্ঘ দিবা, এই হচ্ছে দীর্ঘ দিলা, সাথে কি আছে? হ আছে দিবা। তোমার কি এখানে কার কি নাই? তুমি জোর করে অনিয়ে আসছো কেন? যখন কার থাকবে তখন অনিয়ে আসবা, কার আছে না, কার দিবা এখানে। আচ্ছা এবার পুনরুক্ত, তাহলে পুনঃ ভাঙ্গ কি হবে? এই যে পুনরুক্ত, র আছে বিসর্গ দিয়ে নাও, বাকি আছে কি রস্যকার আছে, এ হচ্ছে উক্ত, এগুলো পারে না ছাগলগুলো। আচ্ছা এরপরে আসো ধনুষ্টঙ্কার, কি হবে? ধনু বিসর্গ, মধ্যনসা আছে, কি দিবা? বিসর্গ দিবা, প্লাস কি দিবা বলতো? প্লাস হচ্ছে টঙ্কার, কি দিবা? টঙ্কার, এই হচ্ছে ধনুষ্টঙ্কার। আচ্ছা এবার আসো মনোজ, এই মনোজ ভাঙলে হবে কি? মন বিসর্গ যোগ হচ্ছে জ হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো অজ হওয়ার কথা, জ কেন দিলেন, জ কেন করলেন? আচ্ছা মনে রাখবা বাংলা বর্ণমালায় কিছু বর্ণ আছে, সে মনে রাখবা বাংলা বর্ণমালায় কিছু বর্ণ আছে যে বর্ণগুলো অর্থ প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভবত এই ইউনিটে, ক ইউনিটে প্রশ্ন আসছিল নিচের কোন বর্ণটি একটি শব্দ, নিচের কোন বর্ণটি একটি অর্থবহ শব্দ। মনে রাখবা পরীক্ষায় কিন্তু এসেছিল এই প্রশ্নটা। খ মানে কি বলতো? খ মানে কিন্তু আকাশ। এই জন্য দেখবা খেসর কি আছে? খেচর মানে কি? আকাশে চড়ে যা, মানে ক্ষয়ে চড়ে যা, কি হবে? আকাশ। বুঝতে পেরেছ? জ মানে কি? জ মানে হচ্ছে জন্মানো, কি বলেছি? জন্মানো। দ মানে কি? দ মানে হচ্ছে দেওয়া, জ মানে কি? দেওয়া। এবার আসো গ মানে কি? গ বলতে গমনকারী সংক্রান্ত, গমনকারী বা গমন সংক্রান্ত। এবার জোড়া দাও, খ আর গ জোড়া দিয়ে দাও, তাহলে কি হবে বলতো? খ মানে হচ্ছে, খ মানে আকাশ, গ মানে কি? গমনকারী। আকাশ গমনকারী, আকাশ গমন করে কে বলতো? পাখি। এই কারণে খ শব্দের অর্থ হচ্ছে পাখি। তোমরা এইগুলো কিছু অর্থ আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বর্ণ, এগুলো অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি বর্ণ, কিন্তু এখানে কি? এখানে হচ্ছে শব্দ, কারণ অর্থ দিয়েছে। তাহলে ঢাবির প্রশ্ন কি? নিচের কোন বর্ণটি একটি অর্থবোধক শব্দ? আনসার খ ছিল, এখানে কি ছিল? খ ছিল। এই প্রশ্ন তুমি দেখলে বলবো আল্লাহ এটা কি হয়েছে, এটা কেমনে পারবো, এটা তো কোনো দেখেই নাই চোখে, প্রশ্ন ভুল করছে, প্রশ্ন টাইপিং ভুল, তাই না? না ভাই, তোর মাথার মধ্যে কখনো টাইপিং যায় না এটা। তাহলে মনে রাখবা এই খ অর্থ আকাশ, জ অর্থ জন্মানো, দ অর্থ দেওয়া, গ অর্থ গমন করা। কিছু শব্দ কানেক্ট করে দিই। যেমন দেখো আমি লিখেছি অম্বু। আমরা সবাই জানি যে অম্বু অর্থ হচ্ছে পানি। অম্বু অর্থ কি? পানি। আর এই অম্বুর সাথে তুমি যদি দ দিয়ে দাও তাহলে হয়ে যাবে কি? দেখো তো, অম্বু মানে কি? পানি। আর দ মানে কি? দেওয়া, পানি দেওয়া। পানি দেওয়া কার কাজ? পানি দেওয়া হচ্ছে মেঘের কাজ, মেঘ। দেখবা এই অম্বুদ মানে হচ্ছে মেঘ। নির মানে কি? পানি। নিরোধ, নিরোধ মানে কি? নিরোধ মানে হচ্ছে মেঘ। বুঝতে পেরেছ? আমি বলেছি তয়, তয় মানে কি? পানি। পয় মানে কি? পানি। আর এই তয়োদ পয়োদ মানে কি? মেঘ। দ দিয়েছ। বুঝতে পেরেছ? বাড়ি মানে কি? পানি। বাড়িদ মানে কি? মেঘ। এটাই এভাবে আসে। তাহলে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? সবাইকে বুঝতে পেরেছ? খক মানে পাখি, হ্যাঁ হ্যাঁ খক মানে পাখি ভাইয়া। তাহলে আমাকে বলো সবাই বুঝতে পেরেছ?
সবাইকে বুঝতে পেরেছো? সবাই দ্রুত লিখো, সবাই বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তার মানে মনোজ মানে কি? মনে জন্মানো, ঠিক আছে। আর সরোজ মানে কি? স্বরে জন্মানো। আচ্ছা, এবার লিখো হচ্ছে ব্যতিক্রম লিখো। এবার সবাই লিখবা হচ্ছে ব্যতিক্রম লিখো। এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম লিখে নাও, পরে পারবা না। সব ব্যতিক্রম লিখে নাও, সবাই দ্রুত লিখো, ব্যতিক্রম লিখো, সবাই লিখো, ব্যতিক্রম লিখো, ব্যতিক্রম লিখো। 1 নম্বরে লিখবা এগুলো লিখো, এগুলা বানান প্লাস গুরুত্ব লিখে রাখো। বানান প্লাস সন্ধি, পরীক্ষা আসে দুই রকম, বানান এবং সন্ধি, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বরে লিখবা নীরব, ভাঙলে উল্টায় যাবে, নি বিসর্গ যোগ রব, এই রবটা যাবে না, এগুলো মুখস্থ রাখবা। 2 নম্বরে লিখো নিরস, কি বলেছে? নিরস, ভাঙলে কি হবে? ভাঙলে নি বিসর্গ যোগ হচ্ছে রস, মুখস্থ করবা এগুলো। 3 নম্বরে আসো, 3 নম্বরে লিখে রাখো নিরক্ত, কি বলেছি? নিরক্ত, ভাঙলে কি হবে? নি বিসর্গ যোগ হচ্ছে রক্ত, নি বিসর্গ যোগ কি? রক্ত, এই রটা বাদ যাবে না, রটা থেকে যাবে, ঠিক আছে। 4 নম্বরে লিখো নিরন্ধ্র, সবাই লিখবা, সবাই লিখবা, সবাই লিখবা। নিরন্ধ্র, ভাঙলে হবে কি? যা আছে নি উল্টায় যাবে, প্লাস কি হবে? রন্ধ্র, এই রন্ধ্র অর্থ লিখে রাখো। রন্ধ্রটা ভালো করে লিখিনি, রন্ধ্র ভালো করে লিখো। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, কি বলেছি? রন্ধ্র অর্থ লিখে রাখো ছিদ্র, কি বলেছি? ছিদ্র। আচ্ছা, 5 নম্বরে লিখো হচ্ছে নিরোগ, সুন্দর করে লিখবা। নিরোগ, এগুলো মুখস্থ করে বানানে আসে কিন্তু, ভাঙলে হবে কি? নি বিসর্গ যোগ হচ্ছে রোগ, এগুলো বানান শুদ্ধিকরণ আসে, তোমরা এগুলো পারো না। 6 নম্বর লাস্ট ওয়ান লিখো, লিখো চক্ষু রোগ, কি বলেছি? চক্ষু রোগ, কি বলেছি? চক্ষু রোগ, ভাঙলে কি হবে? ভাঙলে হবে চক্ষু বিসর্গ যোগ হচ্ছে রোগ। ক্লিয়ার? তাহলে দেখো, জোড়া অবস্থায় দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ উ, মানে 2 নম্বর, 2 নম্বর কার। আর ভাঙ্গা অবস্থা দেখো রস্যই, 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 রস্য উ, তার মানে ভাঙার সময় 1 নম্বর, তাই না? এটা মনে রাখবা। তাহলে এগুলো একাধারে বানান প্লাস সন্ধির জন্য গুরুত্বপূর্ণ। একাধারে বানান প্লাস সন্ধি, কি বলেছি? বানান প্লাস সন্ধি, এগুলো হচ্ছে একাধারে বানান প্লাস সন্ধির জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমাদের বিষয়গত সন্ধি মোটামুটি বলা যায় 100% হচ্ছে ক্লিয়ার, 100% হচ্ছে কি? ক্লিয়ার। বিষয়গত সন্ধি 100% ক্লিয়ার। তাহলে নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, এটা কেমনে মুখস্থ করবো আমি শিখাই দিচ্ছি। বলবা এইভাবে, তিনটা করে বলবা। বলবা নীরব নিরস নিরক্ত, নীরব নিরস নিরক্ত, নীরব নিরস নিরক্ত, নীরব নিরস নিরক্ত। এরপর বলবা নিরন্ধ্র নিরোগ চক্ষু রোগ, নিরন্ধ্র নিরোগ চক্ষু রোগ, নিরন্ধ্র নিরোগ চক্ষু রোগ, মুখস্থ করে নিবা। নীরব নিরস নিরক্ত, নীরব নিরস নিরক্ত, নীরব নিরস নিরক্ত। তারপর বলবা নিরন্ধ্র নিরোগ চক্ষু রোগ, নিরন্ধ্র নিরোগ চক্ষু রোগ, মুখস্থ করে নিবা। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই নীলটা উল্টায় যাবে, নিটা উল্টায় যাবে, আর রটা থেকে যাবে, নিটা উল্টায় যাবে, রটা থেকে যাবে। এগুলো হচ্ছে ব্যতিক্রম দিয়ে মুখস্থ করে নিবা। এবং এগুলো হচ্ছে বানান প্লাস সন্ধি, পরীক্ষায় এগুলো বানান প্লাস সন্ধির জন্য আসে, বানানের জন্য আসে, সন্ধির জন্য আসে। তাহলে সবাই আমাকে একটু বলো ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো? সবাই দ্রুত বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো ক্লিয়ার কিনা সবাই। তাহলে আজকের ক্লাসে আমাদের বিসর্গ সন্ধি 100% শেষ। বিসর্গ সন্ধিটাকে 3টা ভাগে ভাগ করা যায়, সরি সন্ধিকে, এই সন্ধিকে 3 ভাগে ভাগ করা যায়। যার এক ভাগে রয়েছে বিসর্গ, যা আমি পড়িয়ে দিয়েছি, 100% ওকে, এটা হচ্ছে শেষ। এবার আরেকটা কি আছে? ব্যঞ্জন আছে। আরেকটা কি আছে? স্বরসন্ধি আছে। তোমাদের একটা প্রবলেম কি জানো? তোমাদের একটা প্রবলেম হচ্ছে সন্ধির আমি পড়েছি এইটা, এখন বাকি আছে এই ব্যঞ্জন বাকি আছে আর স্বর বাকি আছে। এখন যদি আমি কালকে এই ব্যঞ্জন পড়াতে যাই, ক্লাস করবে অর্ধেক মানুষ, ক্লাস অর্ধেক মানুষ করবে। আমি যদি কালকে স্বর পড়াই, স্বরে ক্লাস করবে অর্ধেক মানুষ, বাইকেরা ক্লাস করবে না, অর্ধেক ক্লাস করবে। প্রবলেম কোথায়? প্রবলেম ভাইয়া তো সন্ধি পড়াইছে, সন্ধি তো আমি পারি, ভাইয়া সন্ধি পড়াইছে, সন্ধি তো আমি পারি, কিন্তু সন্ধি যে সে একটা অংশ শিখেছে আর 2টা অংশ যে রয়েছে, তার এই মাথার মধ্যে এটা ঢুকেই না। এরকম প্রবলেম আছে, পূর্বের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সুতরাং তোমাদের বলে রাখি, তোমরা যারা আছো, যদি আমি এই অংশ এবং এই অংশের ক্লাস নিব, তোমরা যদি চাও তাহলে আমি এই ব্যঞ্জন বিষয়ের স্বরের প্রতি আমি ক্লাস দিব, তোমাদেরকে রেসপন্স করতে হবে যদি তোমরা চাও কিনা, তাহলে আমি ক্লাস দিব, আদারওয়াইজ ভাইয়া ক্লাস দিব না। আচ্ছা, এবার তোমরা যেটা করবা, আগামীকালকে তোমাদের বলে রেখেছিলাম উচ্চারণের উপর ক্লাস দিব। কি বলেছিলাম? উচ্চারণ দ্বিতীয় অংশ। কি বলেছি? উচ্চারণ দ্বিতীয় অংশ। সবাই লিখে রাখো, কি বলেছি? উচ্চারণ, এই উচ্চারণের দ্বিতীয় অংশ, মানে শেষ অংশ, দ্বিতীয় অংশ। এই ক্লাসটা আজকে আর নিচ্ছি না, আজকে খুব টায়ার্ড লাগছে, কাজ আছে।
এই দ্বিতীয় অংশ আগামীকাল, আমি আবার বলছি আগামীকাল রাত 11:59 11:59 নিব, লিখে রাখো। আগামীকাল রাত 11:59 ক্লাস দিব। এই ক্লাসটা যারা করবে তারা সবাই এই উচ্চারণ 100% ক্লিয়ার হয়ে যাবে। আমি গত ক্লাসে উচ্চারণ পড়েছি অর্ধেক, আর এই উচ্চারণ দ্বিতীয় অংশ যদি কেউ পড়ে তাহলে উচ্চারণ 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ক্লাসটা আমি দেখব যে তোমাদের মধ্যে কে কে আছে, আমি দেখব তোমাদের মধ্যে কে কে আছে যাদেরকে অ্যাকচুয়ালি আমার প্রয়োজন। আগামীকালকের ক্লাসটা নিব হচ্ছে 11:59 নিব, এটা আমার ইচ্ছা, আমার নিরিবিলি পড়বো। 11:59 কোনো প্রকার নোটিফিকেশন আসবে না, কোনো প্রকার কল আসবে না, কোনো প্রকার কারো বিরক্তি থাকবে না। একদম মোবাইলের সামনে, টেবিলের সামনে মোবাইলটা রেখে সুন্দর করে খাতা কলম দিয়ে আমরা নিরবিচ্ছিন্নভাবে পড়বো। 1 ঘন্টা লাগুক 1 ঘন্টা পড়বো, 1.5 ঘন্টা হলে 1.5 ঘন্টা, 40 মিনিট হলে 40 মিনিট পড়বো। আগামীকাল রাত 11:59 আমরা উচ্চারণের ক্লাস দিব, এবং ওই ক্লাসটা যারা যারা করবে তাদেরকে আমি প্রথম 3 জনকে বাছাই করে প্রথম 3 জনকে আমি কিংবদন্তি বই উপহার পাঠাবো। আমি আবার বলছি আগামীকাল রাতে 11:59 ক্লাস করলে যারা সুন্দর করে নোট করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, রেসপন্সিভ হবে, এদেরকে বেছে বেছে আমি 3 জনকে পুরো কিংবদন্তি, যে বইটার দাম হচ্ছে 470 টাকা, ঢাকার বাইরে এক এক জায়গায় ডাকাতি করে নিচ্ছে, কি 500, 550, 600, 700 ডাকাতি করে এক একজন দাম নিচ্ছে লাইব্রেরিয়ানরা। তো সেই 3টা বই আমি 3 জনকে যারা ফার্স্ট রেসপন্সিভ হবে তাদেরকে আমি 3টা বই কালকের জন্য, কালকে ক্লাস কালকে পাঠিয়ে দিব, পরশুদিন পাঠিয়ে দিব বই। এরকম 3 জন রেসপন্সিভ লাগবে, সুন্দর করে নোট করবে এবং রেসপন্সিভ হবে, ওকে। আর সেকেন্ড কথা, আমি দেখব কালকে যদি দেখি 11:59 যদি দেখি কালকে রবিবার, লিখে রাখো কালকে রবিবার যদি দেখি আমি যে কালকে এই হচ্ছে ক্লাসটা ভালো হয়েছে, রেসপন্সিভ ক্লাস যদি হয়, আমি কথা দিচ্ছি তোমাদেরকে এই বছর আমি যা আছে 22 পেজে যা লাগে, যা প্রয়োজন, যেমন অভিধান বানানোর ক্রম কেউ পড়াবে না, এটা আমি পড়াই দিব। হ্যাঁ, এটা আমি পড়াই দিব। সমাস, কারক, প্রত্যয়, বিষাক্ত রকমের ঝামেলা, এটা আমি দায়িত্ব নিচ্ছি, এগুলো আমি একদম যেমনি পড়াবো শেষ করাই দেবো। এরপর সাহিত্যে আসো, সাহিত্যগুলো আমি চেষ্টা করছি, সাহিত্যটা আমি স্ক্রিন শেয়ার করে বা সুন্দর করে কীভাবে তোদের পড়ানো যায় সেটা আমি চেষ্টা করছি, আমি আছি, প্রক্রিয়ার মধ্যে আছি। ইনশাআল্লাহ সাহিত্যটা আমি তোদের পড়াই দিব। এরপরে ছন্দ, অলঙ্কার, মাত্রা আছে, তোমরা পারো না, একটা লাইন দিয়ে বলবে এই উচ্চারণটিতে মোট কতটি মাত্রা রয়েছে বা কোন ছন্দ রয়েছে বা এর পর্ব কয়টা, পারো না, এটা পারো না। পরীক্ষা প্রশ্ন হয় না হয়, কিন্তু পারো না। এটা কেমন শিখবা, এটা আমি শিখাই দিব। তাহলে তোমরা আমাকে একটু বলো, 200 প্লাস স্টুডেন্ট আছো, 250 আছো, তোমরা আমার একটু বলো কালকে রাতে ক্লাস করবা কে কে। আমি দেখতে চাই যে আসলে কাদের কাছে আমি কিছু দিতে পেরেছি, কাদের কাছে আমি প্রয়োজন হতে পেরেছি, কার কাছে আমি বেসিক নিড হতে পেরেছি। আমি দেখব কার কাছে আমি বাংলার জন্য, হাসনাত ভাইয়া বেসিক নিড হতে পেরেছে কার জন্য, আমি দেখবো কালকে বাংলার জন্য বেসিক নিড কি আমি দেখব, বাংলার জন্য কার আমি বেসিক নিড হয়েছি এটা আমি দেখবো আগামীকালকে, কার আমি দেখবো কার জন্য। এবং আগামীকালকে রাতে ক্লাসটা করে রাতে ডিলিট করে দেবো, ক্লাস রাখবো না, আমি জাস্ট দেখবো এখানে কে অ্যাক্টিভ আছে, আর কিচ্ছু না। আগামীকালকে ক্লাস রাত 11টা, রবিবার রাত 11:59 আমি নিব। ক্লাসটা হবে 50 থেকে 1 ঘন্টার হবে, ক্লাসটা খুবই প্রাণবন্ত ক্লাস হবে। এই ক্লাস আমি দেখব কালকে কে ক্লাস করে। এই ক্লাসের যারা ক্লাস করবে সর্বোচ্চ রেসপন্সিভ এবং যারা সুন্দর করে নোট করবে তাদের 3 জনকে, ঢাকা প্লাস ঢাকার বাইরে 3 জনকে আমি 3টা কিংবদন্তি বই, পুরো কিংবদন্তি বই আমি নিজ ইচ্ছায়, একদম নিজ ইচ্ছায় জাস্ট অ্যাড্রেস দিবা, আমার পকেট থেকে খরচ দিয়ে সুন্দর করে বইটা পাঠিয়ে দিব, জাস্ট কিছু জানাইবা বইটা পেয়েছো কিনা। এই হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ, আমি দেখবো কার কাছে আমি বাংলার জন্য বেসিক নিড হয়েছে, আমি দেখবো হ্যাঁ, বাংলার জন্য আমি কার কাছে বেসিক নিড হয়েছে আমি এটা দেখবো, একদম প্রয়োজন কার কাছে হয়েছি এটা আমি দেখবো। তাহলে তোমরা আমাকে লিখো কালকে কে ক্লাস করবো। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাসায় রাখে, তোমরা যদি বেঁচে থাকো, ইনশাল্লাহ আমরা সুন্দর করে ক্লাস দিব। দ্রুত লিখো কে ক্লাস করবো কালকে, দ্রুত লিখো, দেখবো কে ক্লাস কালকে করবা, দ্রুত লিখো দেখি কে ক্লাস করবো কালকে, দ্রুত লিখো। ইমরান হাসান, জি ভাইয়া আমি থাকবো, দেখবো, ঠিক আছে, নামগুলো পড়ে রাখছি, দেখি কালকে পাই কিনা। মরিয়ম ইসলাম, ইনশাল্লাহ থাকবো। রফিকুল ইসলাম লিখেছে ইনশাল্লাহ আমি প্রথম ক্লাস করে মুগ্ধ হলাম স্যার, ধন্যবাদ। ইসলামিক নাম পড়তে পারছি না, আরবি হরফে লেখা। মিম লিখেছে আমি আছি ভাইয়া। এরপরে জুনায়া বা জানায়া, তো নামটা একটু বাংলা লিখে দাও ভাইয়া, আমি পড়তে পারছি না। আফরিন, তিনি লিখেছে আমি সে থাকবে। দেলোয়ার আজকে ক্লাস করে খুব ভালো লাগছে,
আশা করি তুমি থাকবা আগামী ক্লাসে। কৌশিক হলার লিখেছে রাত যে কয়টাই করেন আমি যেটাই করেন আমি থাকবই। এরপরে অনেকে তাসপ্রিয়া লিখেছে ইনশাল্লাহ থাকবে সে। রবিকুল ইসলাম ইনশাল্লাহ থাকবে। মেঘের আয়োজন সে হাত তুলেছে, সে থাকবে ইনশাল্লাহ। কালকে একটি সেরা ক্লাসে যাচ্ছে, দেখবো কালকের ক্লাসের উপর ডিপেন্ড করবে আমি হাসনাত তোমার জন্য কতটুকু কি করতে পারবো। যদি আমি দেখি তোমরা সবাই অনেক স্টুডেন্ট ক্লাস করছো, পার্টিসিপেট অনেক বেশি, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আসলেই তোমাদের কাছে আমি একটা ভালো অন্তর একটা জায়গা হতে পেরেছি, একটা ভালো জায়গা করতে পেরেছি, আমার তোমাদের প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের আরও বেশি প্রয়োজন হওয়ার জন্য, আরও বেশি সুবিধা হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। আর যদি দেখি যে রেসপন্স তেমন নেই, তাহলে বুঝে নিব যে আমাকে তোমার প্রয়োজন নাই, শুধু আমি ঠান্ডা মাথায় কেটে পড়বো। ঠিক আছে, ঠান্ডা মাথা সিস্টেম আমি কেটে পড়বো। তাহলে আমি দেখবো কালকের ক্লাসটা হবে তোমাদের এই বছরের টার্নিং ক্লাস 22 ব্যাচের। আমি আবার বলছি কালকে রাতের ক্লাসটাই তোমাদের এই 22 ব্যাচের টার্নিং ক্লাস হবে, টার্নিং ক্লাস। দেখবো যে কারা টার্নিং বা টার্নিং, তাই না, দেখবো হচ্ছে কারা এই বছর আমার কাছ থেকে কী কী আদায় করে নিতে পারে, কালকে দেখা যাবে। ঠিক আছে ভাই, লাভ ইউ লিখেছে উদয় চন্দ্র সরকার লিখেছে। রফিউল ইসলাম লিখেছে আমি কুষ্টিয়া থেকে থাকবো ভাইয়া। রুবায়ত লিখেছে থ্যাংক ইউ ভাইয়া, অসাধারণ ক্লাস, ধন্যবাদ তোমাকেও। তারপর আহমেদ এস লিখেছে আমি থাকবো। অদ্রিতা লিখেছে আমি অবশ্যই করবো স্যার, আজকে ক্লাস খুব ভালো বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে কালকে যদি দেখতে পাই আমি যে উচ্চারণের ভালো অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ আসো, তাহলে আমি তারপরের দিনই আমি সন্ধির দ্বিতীয় অংশ নিয়ে আসবো, সন্ধির দ্বিতীয় অংশ নিয়ে আসবো তারপরের দিনই। যদি দেখি কালকে তোমরা অ্যাক্টিভ হয়েছো, তাহলে তারপরের দিন সন্ধি পড়াবো। এরপরে সবচেয়ে কঠিন এবং হাইলাইটেড টপিকস, নাম তার প্রত্যয়। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আমার পূর্বের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি তোমার বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি, আমি তোমারে প্রত্যয় পড়াবো। তুমি যদি না বুঝতে পারো, তোমার আর কোনোদিন ক্লাস করা লাগবে না ভাই, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি। প্রত্যয় তুমি আমি পড়াবো, তুমি জাস্ট পড়বা, তোমার সব চাইতে ভালো লাগবে প্রত্যয়। এটা আমার পূর্বের অভিজ্ঞতা। আমি আবার বলছি, প্রত্যয় আমি পড়াবো, তুমি জাস্ট পড়বা, জাস্ট পড়বা। আমি সিরিয়াসলি বলছি, চরম পারবা, এটা আমি পূর্ব অভিজ্ঞতায় দেখেছি। ওকে, তাহলে আজকে শেষ করছি। সে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।